As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি as-Sunnah ফাউন্ডেশনের স্টুডিও থেকে। আপনারা দেখছেন as-Sunnah ফাউন্ডেশন আয়োজিত শরঈ সমাধানের 167তম পর্ব। অন্যান্য দিনের মতো আজও আপনাদের সঙ্গে আমরা এই সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরঈ সমাধানে থাকছি ঘণ্টাব্যাপী ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আপনার যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা বাংলায় সংক্ষেপে মন্তব্যের ঘরে লিখুন। আমরা বেশি থেকে বেশি সংখ্যক প্রশ্নের উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আমরা শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি as-Sunnah ফাউন্ডেশন আয়োজিত as-Sunnah ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত শীতবস্ত্র বিতরণের কার্যক্রম দারুণভাবে এগিয়ে চলছে আলহামদুলিল্লাহ। এবছর আমরা নতুন নতুন অনেকগুলো জেলাকে টাচ করার, স্পর্শ করার চেষ্টা করছি। ইতিমধ্যে অনেকগুলো জেলায় বিতরণ হয়ে গেছে কয়েক হাজার শীতবস্ত্র, বাকি শীতবস্ত্র বিতরণের অপেক্ষায় আছে আলহামদুলিল্লাহ। আমরা আশা করছি এবছর 10,000 শীতবস্ত্র বিতরণ করব গরিব এবং অভাবী শীতার্ত মানুষের মুখে হাসি ফোটাবো, সেই পরিকল্পনা আমাদের মাথায় আছে, কিন্তু এর জন্য প্রয়োজনীয় ফান্ড বা তহবিল আমাদের কাছে কিন্তু নেই। আপনাদের যার যার সাধ্য অনুযায়ী আপনারা শরীক থাকবেন আমাদের সঙ্গে, আর আপনারাও নিজেরা শীতার্ত মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করবেন। বিশেষ করে আজ গতকাল এই সময়টাতে ঢাকা সহ গোটা দেশে যে পরিমাণ শীত পড়ছে, তাতে গরিব অভাবী মানুষের অনেক বেশি কষ্ট হচ্ছে, সেটি বলাই বাহুল্য। বিধায় আমরা তাদের পাশে দাঁড়াবার জন্য আপনার চেষ্টা করি। আমাদের যার যার সাধ্য অনুপাতে আল্লাহ আমাদের তৌফিক দান করুন। as-Sunnah ফাউন্ডেশন পরিচালিত মাদ্রাসাতুস সুন্নাহ নির্দিষ্ট কোটা পূর্ণ হওয়ার পর অভিভাবকদের প্রেশারের কারণে আমরা দু একটি ক্লাসে আরও ব্যাচ খোলার সিদ্ধান্ত নিয়েছি আলহামদুলিল্লাহ। সেটাও খুব শীঘ্রই আশা করছি পরিপূর্ণ হয়ে যাবে। যারা খুব বেশি আগ্রহী তারা দ্রুততার সাথে ফরম নিয়ে ফেলুন এবং ভর্তি কার্যক্রম শেষ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমরা যেন as-Sunnah ফাউন্ডেশনের তরফ থেকে শিক্ষা কার্যক্রমের অংশ হিসাবে মাদ্রাসা পরিচালনার যে কাজ শুরু করেছি, এটিকে যেন আমরা আরও বেগবান করতে পারি, আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, এবং আমাদের স্বপ্নের যে আলেমে দ্বীন এবং দাঈ আল্লাহ বের করার পরিকল্পনা আমাদের আছে, সেটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইর। চলুন তাহলে আর বিলম্ব না করে আপনাদের করা প্রশ্নগুলোর উত্তরে আমরা চলে যাই। ফরহাদ আলম আপনি লিখেছেন, আতশবাজি ফুটিয়ে 31st নাইট উদযাপন করা হয়। এরাতে মাদক ও নারী ঘটিত নানা অনুচিত কাণ্ড হয়ে থাকে। আতশবাজির কারণে মাঝে মধ্যে দুর্ঘটনাও ঘটে। যারা এসব উদযাপন করে তাদের প্রতি আপনার বার্তা কি? ভাই ফরহাদ, প্রতি বছরই আমরা এই কথাগুলো বলার চেষ্টা করি যে বছরের নতুন দিনকে বিশেষভাবে উদযাপন করা, উৎসব করা, আনন্দ এবং হৈহুল্লোড় করে সেটাকে বরণ করা, এবং বিশেষভাবে এ ধরনের উদযাপনের মাধ্যমে সেই দিবসকে একরকমের পুজো কিংবা আপনার উপাসনা করা, এটি ছিল পৃথিবীর ইতিহাসে প্যাগান বা প্রকৃতি পূজারীদের কাজ। এবং অগ্নিপূজকরা নাইরোজ বা নওরোজ নামে, নাইরোজ মানে নতুন দিন, রোজ মানে দিন নাই মানে নতুন, সে নাইরোজ নামে বছরের প্রথম দিনটাকে নতুন দিন হিসাবে উদযাপন করত ইরানে, এবং সেটি শত শত হাজার হাজার বছর ধরে চলে আসছে। পরবর্তীতে গত কয়েক শতাব্দী ধরে খ্রিস্টানরা খ্রিস্টীয় বর্ষ, যে বর্ষের সাথে খ্রিস্টান ধর্মের বিশ্বাসের সম্পর্ক আছে, যেটাকে আমরা ইংরেজি বর্ষ বলি, সেই সনের প্রথম দিনটাকেও তারা উদযাপন করা শুরু করেছে প্যাগান এবং প্রকৃতি পূজারীদের অনুসারে। তো তাদের অনুসরণ করে খ্রিস্টানরা যে কাজটি শুরু করেছে, দুঃখজনক বাস্তবতা যে মুসলমানরা আমরা সেটাকে আমাদের গায়ে মাখাতে শুরু করেছি এবং সেটাকে আমরা উৎসবের একটা উপলক্ষ বানিয়ে নিয়েছি। এবং গেল বছর যে ভয়াবহ একটা চিত্র আমরা ঢাকা শহরে দেখেছি, চট্টগ্রাম সহ বিভিন্ন শহরেও একই কাণ্ড ঘটেছে, যে 31st নাইট উদযাপনের নামে নানা রকমের অনৈতিক কর্মকাণ্ড, নানা রকমের সমাজ বিধ্বংসী কর্মকাণ্ড আমাদের সমাজে এক শ্রেণীর মানুষকে আমরা করতে দেখেছি, বিশেষ করে এক শ্রেণীর তরুণ ভাইদেরকে। আমরা গত অনেক বছর আগে এই 31st নাইটেই কিন্তু বাঁধন নামে একজন নারীর শ্লীলতাহানি, তার পরনের শাড়ি খুলে ফেলা এবং ঢাকা টিএসসিতে তাকে চরমভাবে হেনস্থা করার একটা ঘটনাও আমরা শুনেছি। এটা বহু বছর আগে। তো সেই ঘটনার পুনরাবৃত্তি নানাভাবে বিভিন্ন সময় প্রতি বছরই হয়ে থাকে। গত বছর 3টি ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রথম ঘটনা হলো প্লাস্টিক কারখানায় গড়ে তোলা একজন নারী
যিনি অনেক কষ্ট করে তার সকল সম্বল একত্র করে একটা কারখানা করে কিছু প্লাস্টিকের প্রোডাক্ট তৈরি করেছেন, সেগুলো সাপ্লাই দিবেন। তিনি তার ছাদে রেখেছেন, সেখানে আতশবাজির 31 নাইটের আতশবাজির উন্মাদনার আগুন এসে সেগুলো সবগুলোকে মুহূর্তের ভিতরে ভস্ম করে দিল। কারণ প্লাস্টিক পুড়তে খুব অল্প সময় লাগে, দ্রুততার সাথে সবগুলো পুরো শেষ হয়ে গেল। এটা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নিউজ হয়েছে, রিপোর্ট হয়েছে, অথচ এখনও পর্যন্ত আমরা জানি না যে এটার সাথে যারা জড়িত, যে অপরাধীরা, তাদের বিচার আদৌ করা হয়েছে। সেই সাথে আমরা গত বছরের আরেকটি মর্মান্তিক ঘটনার কথা জানি, যে আতশবাজির বিকট আওয়াজে একটি শিশু, বাবা মার আদরের সন্তান, অসুস্থ হয়ে পরবর্তীতে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এটা আদালত পর্যন্ত বিষয়টা গিয়েছে এবং এই ঘটনায়ও দেশের বিভিন্ন গণমাধ্যমে নানা রকমের রিপোর্ট এবং প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এরও কোনো বিচার হয়েছে আমরা জানি না। ঠিক একইভাবে গত বছর একটা ভিডিও বেশ ভাইরাল হয়েছিল, যে অনেকগুলো পাখি তারা আতশবাজির যে উৎকট উৎসব 31 নাইটে হয়েছে, সেটির কারণে গোটা আকাশ যখন প্রকম্পিত হচ্ছে এবং আগুনের কালারে লাল হয়ে পুরো আকাশ রক্তিম হয়ে যাচ্ছে এবং মনে হচ্ছে কোনো যুদ্ধ চলছে, যুদ্ধক্ষেত্র এরকম একটি জায়গা। তো এই বিকট আওয়াজে এবং আতশবাজি এবং ফানুসের কারণে পাখিগুলো দিক বিদিক ছুটোছুটি করছিল এবং বেশ তাদেরকে ভীত সন্ত্রস্ত এবং কঠিন একটি পরিস্থিতির মধ্যে তারা আছে সেটি দেখা যাচ্ছিল। তো এই ধরনের নানা রকমের আপনার বিষয়গুলো, আপত্তিকর এবং মর্মান্তিক ঘটনাগুলো একের পর এক ঘটে চলেছে এই 31 নাইটকে কেন্দ্র করে। তাছাড়া এই রাতকে উদযাপনের জন্য বিদেশ থেকে কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন টাকা ব্যয় করে নর্তকী এনে ঢাকা শহর, চট্টগ্রাম, কক্সবাজার বিভিন্ন হোটেলগুলোতে নানান আমোদ প্রমোদের আয়োজন করা হয়, যখন দেশে বহু অভাবী মানুষ কষ্টে ধুঁকছে, দ্রব্যমূল্যের কষাঘাতে কষ্টে আছে, শীতের মধ্যে শীত বস্ত্র নেই শীত নিবারণ করার মতো, এই সময়টাতে তাদের সাথে তামাশা করা হচ্ছে এমন একটা বিষয় নিয়ে, যেটি এদেশের মানুষের না ধর্মীয় কোনো সংস্কৃতি, না এদেশের অঞ্চলের কোনো ধরনের আঞ্চলিক সংস্কৃতির সাথে যার কোনো সম্পর্ক আছে। 31 নাইটের মতো একটি বিজাতীয় সংস্কৃতি, সেটিকে আমদানি করে দেশে সেটাকে এইভাবে প্রতিষ্ঠিত করার জন্য এক শ্রেণীর মিডিয়া, এক শ্রেণীর কর্পোরেট ব্যবসায়ীরা তাদের স্বার্থের কারণে, তাদের সামান্য 2 পয়সা ইনকামের জন্য তারা আমাদের উপর সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছেন। আমাদের তরুণ বন্ধুদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে। তাছাড়া নতুন বছরের আগমন যদি আমাদের আনন্দের কারণ হয়, তাহলে যে সময়টাতে আমরা নতুন বছরকে সেলিব্রেট করছি, ঠিক তার কয়েক মুহূর্ত আগেই তো একটি বছর শেষ হয়ে গেল। যার আগমন আনন্দের কারণ হয়, তার বিদায়টাও তো বেদনা এবং কান্নার কারণ হওয়ার কথা। আমরা নতুন বছর আগমনে যদি আনন্দ করতে হয়, তাহলে আমাদের এই বছরটি যেটি চলে গেল সেটির কারণে তো আমাদের কাঁদা উচিত, কারণ একটি সুযোগ আমাদের জীবন থেকে হাতছাড়া হলো এবং আমার জীবন থেকে একটি বছর খসে পড়লো। আমার অর্জন এর ঝুলিতে কি আছে না আছে সেই হিসেব আমাদের মেলানো দরকার। অতএব এই সমস্ত দৃষ্টিকোণ থেকে একজন বিবেকবান যুবক, একজন বিবেকবান মানুষ কখনো 31 নাইটকে সেলিব্রেট করতে পারেন না। অ্যাজ এ মুসলিম এটি করতে পারেন না, অ্যাজ এ বাঙালি তিনি এটা করতে পারেন না, অ্যাজ এ বাংলাদেশি তিনি এটা করতে পারেন না। সেই সাথে একজন ন্যূনতম সভ্য ভদ্র মানুষ হিসাবে এটি করতে পারেন না, কারণ রাত 12টা 1 মিনিটে আপনার বিকট আওয়াজে আপনার আনন্দ উৎসবে আশপাশে মানুষের ঘুম হারাম করবে এবং ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি করবে, নানান বিপদের কারণ হবে, আপনার ঈমান নষ্ট হওয়ার মতো বিষয় হবে। বিজাতীয় সংস্কৃতি অনুষ্ঠানের মাধ্যমে তাদের অন্তর্ভুক্ত হবেন আপনি হাদিসের আলোকে, এটি কখনো আমরা করতে পারি না। আসুন আমরা বিজাতীয় সংস্কৃতিকে বর্জনের ডাক দেই এবং আমরা শুরু করি নিজেদের থেকে। একসময় ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হবে, আর সমাজ অন্তত পরিবর্তন না হলেও আমি নিজেকে পরিবর্তন করি, আমার আশপাশটাকে পরিবর্তন করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মিনার রশিদ আপনি লিখেছেন, বডি বিল্ডিং করে বডিতে বিভিন্ন শেপ তৈরি করা কতটুকু সঙ্গত, এটা আল্লাহর সৃষ্টিতে হস্তক্ষেপ বলে গণ্য হবে কিনা? ভাই মিনার, বডি বিল্ডিং করতে গিয়ে বডিতে বিভিন্ন শেপ তৈরি করা, বিশেষ করে মানুষের সামনে প্রদর্শন করার জন্য বা এটাকে এর মাধ্যমে তারকা খ্যাতির জন্য ইত্যাদি ইত্যাদি সমস্ত উদ্দেশ্য করে ইসলামের দৃষ্টিকোণ থেকে অবশ্যই সঙ্গত নয়। কারণ প্রথমত ঈমানদার তিনি এমন কাজ করবেন যে কাজে আর্থসামাজিক উন্নতি এবং অগ্রগতি আছে দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে, অথবা পরলৌকিক কোনো উপকারিতা আছে। হ্যাঁ, এটি তো বলাই বাহুল্য যে একজন ঈমানদার তিনি শক্তিশালী হবেন, তিনি যথেষ্ট সুঠাম থাকার চেষ্টা করবেন, সুস্থ সবল থাকার চেষ্টা করবেন। কারণ আমরা জানি হাদিসে আসছে, আল মুমিনুল কবিয়্যু আহব্বুল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ, দুর্বল ঈমানদারের চেয়ে আল্লাহ তাআলার কাছে সবল ঈমানদার বেশি প্রিয়। এখানে দুর্বল এবং সবল বলতে ঈমানি দুর্বলতা, আমলি দুর্বলতার কথা বলা হয়েছে নাকি শারীরিক, সেটা নিয়ে
ভিন্ন মত আছে স্কলারদের মধ্য থেকে। স্কলারদের মধ্যে অনেকেই বলেছেন এটা শারীরিক শক্তিশালী দুর্বলতার কথা বলা হয়েছে, তার মানে ইচ্ছাকৃতভাবে কেউ যেন নিজেকে দুর্বলতার দিকে ঠেলে না দেয়। হ্যাঁ, তিনি স্বয়ংক্রিয়ভাবে বা তার ইচ্ছার বাইরে দুর্বলতার দিকে ঠেলে যাচ্ছেন, সেটা তো দোষণীয় নয়। তো যাই হোক, একজন ইমানদার তিনি সুস্থ সবল থাকার চেষ্টা করবেন, ইবাদতবন্দি করতে হবে তাকে সেই জায়গা থেকে অন্যান্য প্রয়োজনে, কিন্তু এর মানে এই নয় যে তিনি এই কাজ করতে গিয়ে তার জীবনের মূল্যবান সময়গুলো ব্যয় করবেন এবং এটাই তার জীবনের ধ্যান জ্ঞান হবে এবং এটা তার পেশা হবে, নেশা হবে। এটা ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে কখনো এটি অর্থবহ কোনো কাজ নয়, অনর্থক কাজ। এটাকে উপার্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করা, এটাকে আপনার নিজেকে প্রতিষ্ঠিত করা, নিজেকে এর মাধ্যমে নিজের ক্যারিয়ারকে গড়ে তোলা, এটি ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো ক্যারিয়ার নয়। বিধায় এটি ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমরা বলবো যে সঙ্গত না। হ্যাঁ, আপনি ব্যায়াম করবেন, আপনি সুস্থ থাকার চেষ্টা করবেন, সেটা দোষের কিছু নয়। তফাজ্জলক আপনি লিখেছেন, ইদানিং দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় মহিলারা মাহফিল করেন, মহিলা মাহফিলে মহিলারাই বক্তা, মহিলারাই শ্রোতা, তারা মাইকে ওয়াজ করে, তাদের নামে পোস্টারও করা হয়, অনেক মহিলা বক্তার ওয়াজ ফেসবুক ইউটিউবেও পাওয়া যায়। এই বিষয়টি আপনার দৃষ্টিতে কেমন? দেখুন, মহিলা মাহফিলে যদি মহিলা আলোচক, মহিলা শ্রোতা থাকেন, তাহলে সেটা মৌলিকভাবে নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই যদি আলোচকরা কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেন এবং সেটি পর্দার যে বিধিবিধান আছে সেগুলোকে লঙ্ঘন না করে। মাইক লাগানোর মানে যদি হয় যে সেখানে শ্রোতা আছে যারা তাদের শোনার সুবিধার্থে মাইক ব্যবহার করা হয়, তাহলে ঠিক আছে। আর যদি সেটা অন্যান্য যারা পুরুষরা আছেন, পরপুরুষ যারা আছেন, তাদেরও কান পর্যন্ত যাওয়ার সুবিধার্থে মাইক করে দেওয়া হয়, তাহলে সেটা অবশ্যই নাজায়েজ এবং গুনাহ হবে। কোরআন কারীমের তেলাওয়াত তাদেরকে মাহফিলে করতে হয় এবং দাওয়াতের কাজ কোমল কণ্ঠে করতে হয়। অথচ আল্লাহ তাআলা বলেছেন, ফালা তাখতানা আলা বিল কওল, তোমরা মহিলারা যখন কথা বলবে তখন তোমরা কোমল কণ্ঠে, কণ্ঠকে কোমল করে এবং বিনম্র করে, কণ্ঠের ভিতরে মাধুর্য সৃষ্টি করে তারপর তোমরা পুরুষদের সাথে কথা বলবে না। কারণ সেটি যদি তোমরা করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার কারণে বলেছেন যে ফালা তাখদানা বিল কওল, তোমরা কণ্ঠকে কোমল করবে না, ফায়াতমাউল্লাযী ফি কলবিহি মারদ, যদি তোমরা এটা করো তাহলে যাদের অন্তরে রোগ আছে তারা কিন্তু তোমাদের প্রতি লোভাতুর হবে এবং বাজে চিন্তা তোমাদেরকে নিয়ে করবে, এই সুযোগটা তারা পাবে। এজন্য ইমানদার নারী তিনি যদি মাহফিল করেন এবং পরপুরুষকে তার মাহফিলের আওয়াজ শোনার সুযোগ করে দেন, বা কোনো মাহফিলের মহিলা মাহফিল এরকম মাইক লাগিয়ে পুরুষদেরকে আওয়াজ শোনার সুবিধা করে দেওয়া হয়, তো এটা অবশ্যই নাজায়েজ হবে, গুনাহ হবে আয়াতের আলোকে, যেটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে আলোচনা করেছেন 32 নম্বর আয়াতে। অতএব এটি তো আছেই। আর তাছাড়া ইউটিউব ইত্যাদিতে, ফেসবুক ইত্যাদিতে ওপেন প্ল্যাটফর্মে যদি সেগুলোকে প্রচার করা হয়, সেটা একই কারণে নাজায়েজ এবং গুনাহ হবে। তবে যদি সেটি মহিলাদের কোনো ক্লোজ গ্রুপে শেয়ার করা হয় এবং মহিলারা নিজেরা শুধু সেখান থেকে উপকৃত হন এবং আমাদের সাথে সেটি তারা শুনেন, অন্য পুরুষকে তারা না শুনেন, তাহলে সেক্ষেত্রে সেটি গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা। তাহলে মহিলা মাহফিল এটি শর্ত সাপেক্ষে জায়েজ হতে পারে, কিন্তু এটি যখন আপনার শর্ত ভঙ্গ করবে, বিশেষ করে পর্দার যে বিধিবিধান সেগুলোকে লঙ্ঘন করবে, তখন সেটি আর জায়েজ থাকার কোনো কারণ নেই। ফয়জুর রহমান আপনি লিখেছেন, উঠানে পিতার লাশ রেখে সন্তানরা টাকার ভাগ বটরা নিয়ে দ্বন্দ্বে লিপ্ত, দ্বন্দ্বের কারণে লাশ দাফন করতে দেরি, এরকম ঘটনা প্রায় ঘটে, সম্প্রতিও ঘটেছে। এর কারণ কি এবং এরপরে নসিহত কী করবেন? দেখুন, নসিহত আসলে নতুন করে আর কি করার আছে, এ বিষয়ে আমরা এর আগে বারবার কথা বলেছি এবং এই ধরনের বিষয়গুলো আমাদের দেশে, আল্লাহ মাফ করুন, দুঃখজনক হলো সত্য যে প্রায় ঘটে থাকে। তো এই ধরনের বিষয় ঘটে, এর প্রধান কারণ হলো যে বাবা মা নিজে সন্তানদেরকে দিনই শিক্ষা, দিনই চেতনা, দিনই দীক্ষায় তাদেরকে বড় করে তুলতে পারেননি। এটি একটা ব্যর্থতা তাদের। সেই সাথে আমাদের সমাজটা দিন দিন বকে যাচ্ছে, নষ্টের দিকে চলে যাচ্ছে, ম্যানার্স আমাদের থেকে হারিয়ে যাচ্ছে, আখলাক হারিয়ে যাচ্ছে, মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্যের পর আমরা অবহেলা করছি এবং দিন শেষে আমরা সবাই বস্তুবাদী, ভোগবাদী হয়ে উঠছি। ভোগবাদ, বস্তুবাদ আমাদেরকে যে কোথায় নিয়ে যাচ্ছে এবং কতটা স্বার্থপর, কতটা স্বার্থান্ধ, কতটা আত্মকেন্দ্রিক এবং সেলফিস্ট করে ফেলছে, সেটি আমরা আমাদের আশপাশে থাকালে আমরা বুঝতে পাই। তো এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদেরকে দিনই চেতনা এটা চর্চা করতে হবে। কোরআন এবং হাদিসের চর্চা নিজেদের মধ্যে, পরিবারের মধ্যে, সন্তানদের মধ্যে, সমাজের সর্বত্র বাড়াতে হবে। এছাড়া কিন্তু আমাদের মনুষ্যত্ব, আমাদের মানবতা, আমাদের যে উত্তম গুণাবলী আছে, আমাদের যে মোরালিটি আছে, সেগুলোকে আমরা কোনোভাবেই টিকিয়ে রাখতে পারবো না এবং মানুষ পশুকে হার মানানো এক ভয়ঙ্কর জায়গায় চলে যাবে। বিধায় আমাদের প্রত্যেককে দিনই চর্চার ব্যাপারে গুরুত্ব অনুধাবন করতে হবে। আরিফ আপনি লিখেছেন, মাইক টেস্টের জন্য কোরআন তেলাওয়াত করাটা কেমন কাজ? এটি অবশ্যই কোরআনের প্রতি এক ধরনের অসম্মান, অবমাননা, কারণ কোরআন এটাকে টেস্টের কাজে ব্যবহার করা অনুচিত।
তবে বিসমিল্লাহ বলা যেতে পারে যে আমি শুরু করছি, এর মাধ্যমে আল্লাহর নামে শুরুটা করছি, সেই দিক থেকে বিসমিল্লাহ, সেই অর্থে আপনি বিসমিল্লাহ পাঠ করতে পারেন। আর যদি উদ্দেশ্য হয় না মাইক টেস্টটা মূল না, মাইক টেস্ট হচ্ছে ঠিক আছে, কিন্তু তার চেয়ে বড় উদ্দেশ্য হলো যে মাইক দিয়ে আমি এখন এই অনুষ্ঠানে সর্বপ্রথম আমি আল্লাহর কালাম তেলাওয়াত করছি, এটা দিয়ে আমি শুরু করছি, তাহলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সেটি প্রশংসনীয় কাজ হতে পারে। ঠিক একইভাবে আমরা দেখি যে অনেক সময় কোনো বক্তা আসবেন বা কোনো একটা কিছু হবে, তো টাইম পাস করার জন্য কোরআন তেলাওয়াত করি, এটাও মানে এই উদ্দেশ্যে হলে সেটা দৃষ্টিকটু। আর যদি হয় না যে আমরা টাইম পাস নয় বরং আল্লাহর কালাম শোনার জন্য এই টাইমটা বের করলাম, আমরা সবাই মনোযোগ দিয়ে শুনবো, তাহলে সেটা অবশ্যই প্রশংসনীয় হতে পারে। অলিউল্লাহ আপনি লিখেছেন, হারাম উপার্জনকারীর অর্থ দিয়ে বাইয়ে মোদারাবার ভিত্তিতে ব্যবসা করা যাবে কিনা? মোদারাবার ভিত্তিতে পুঁজি নিয়ে বিভিন্ন ব্যবসা করে নিজের ইচ্ছামতো লভ্যাংশ বন্টন করতে পারবো কিনা? দেখুন, মোদারাবা হলো একজনের পুঁজি আরেকজনের শ্রম। ধরুন আপনাকে আমি পুঁজি দিলাম, আপনার শ্রম থাকলো, এবং আমি বা আমরা কয়েকজন মিলে পুঁজি দিয়ে আমরা বললাম যে আপনি পরিশ্রম করবেন, উপার্জন করবেন, আপনার শ্রম আর আমার পুঁজি এই দুটাতে যে ব্যবসা হবে সেটা যে লাভ হবে, সেটা লভ্যাংশ আমরা ভাগ করে নেব অমুক হারে। ধরুন 50-50 অথবা 60-40, যে কোনো হারে আমরা নিজেরা উভয়ে সম্মত হব, সে হারে লভ্যাংশ ভাগ করার চুক্তিতে আমরা ব্যবসা করতে পারি, এটাকে বলা হয় মোদারাবা। এই মোদারাবা যার টাকা দিয়ে আপনি ব্যবসা করবেন সেটা যদি হারাম হয়, অবশ্যই আপনি তার সাথে মোদারাবা চুক্তিতে যাবেন না। কারণ হলো হারাম উপার্জন, সেটা দিয়ে যে ব্যবসা করবেন সেখান থেকে যে লভ্যাংশ আসবে সেটি শরিয়া দৃষ্টিকোণ থেকে হালাল উপার্জনের নীতিমালার মধ্যে সেটি পড়ে না, অর্থাৎ হালাল উপার্জনের নীতিমালার আলোকে সেটি শুদ্ধ হয় না, বিধায় সেটিকে আমরা অ্যাভয়েড করে চলব। আর মোদারাবার ভিত্তিতে পুঁজি নিয়ে যদি বিভিন্ন ব্যবসা আপনি করেন, লভ্যাংশ বন্টনটা উভয়ের ইচ্ছা মতো হতে পারে, অর্থাৎ এখানে পুঁজি বিনিয়োগকারী কিংবা যিনি শ্রম দিচ্ছেন, সময় দিচ্ছেন, পুঁজিকে ব্যয় করছেন, তা উভয়ের মধ্যে এটির আলোচনা করে চূড়ান্ত হতে পারে। সেবারে শরীয়ত কোনো বিধিনিষেধ আরোপ করে না সে অর্থে। জামিনুর রহমান আপনি লিখেছেন, ইউটিউবাররা শ্রোতা আকর্ষণের জন্য অদ্ভুত এবং উদ্ভট থাম্বনেল ও শিরোনাম দিয়ে ভিডিও পোস্ট করে, ভিডিওতে ঢুকে মানুষ হতাশ হয়, বিভ্রান্তিকর থাম্বনেল ও শিরোনামকে প্রতারণা বলে গণ্য হবে না? অবশ্যই প্রতারণা বলে গণ্য হবে। অনেক ইউটিউবার, অনেক ফেসবুকার, অনেক টিকটকার এবং এই জাতীয় সোশ্যাল অ্যাক্টিভিস্ট আছেন, এটি যাদের বাণিজ্যের অংশ কিংবা তারা মানুষের ভিউ বাড়ানোর জন্য, দর্শক প্রিয়তা পাওয়ার জন্য, মানুষকে টানার জন্য, আকর্ষণ করবার জন্য মিথ্যা থাম্বনেল লিখে থাকেন। আমাদের অনেক ভিডিওতে অনেক এরকম করে থাকেন, এবং তাদের থাম্বনেল দেখলে বোঝার উপায় নেই যে আমরা আসলে কী বোঝাতে চেয়েছি, আমরা কি বলেছি, তারা কি উল্লেখ করেছে। অনেক সময় খুঁটে খুঁটে একটা জায়গা থেকে মানে জাস্ট দর্শক টানার জন্য খুব বাজে একটা অংশকে টেনে এনে থাম্বনেলে দেওয়া হয়। তো এগুলো অবশ্যই গর্হিত কাজ এবং প্রতারণা। বিশেষ করে থাম্বনেলে যা উল্লেখ আছে ভিতরে তার কিছুই নেই, আলামত নেই, এরকম অনেক বক্তব্য আমাদের নামেও অনেকে ছড়িয়েছেন, যা সম্পূর্ণ প্রতারণা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না। আপনি কাউকে প্রতারণা করলেন, আপনি আমার উম্মত হতে পারেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার উম্মত হতে পারেন না আপনি। এবং আমরা জানি যে কোনো একজন মুহাদ্দিস সম্মত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তিনি কোনো এক ব্যক্তির কাছ থেকে একটা হাদিস শেখার জন্য গিয়েছেন। হাদিসটি তার কাছ থেকে তিনি সংগ্রহ করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তার কাছে আছে এটা জানার পর। সেখানে যাওয়ার পর তিনি দেখলেন যে ওই ভদ্রলোক তার ঘোড়াকে একটা খালি ধামা দিয়ে ডাক দিলেন, ধামা ধরে তাকে বললেন আসো। তো ঘোড়া মনে করেছে ধামার মধ্যে ঘাস আছে, সেজন্য সে চলে আসছে কাছে, ছুটে গিয়েছিল ঘোড়াটি। তখন কাছে আসার পরে ঘোড়াটিকে সে ধরে ফেললো, এবং ঘোড়া দেখলো যে সেখানে ধামায় কোনো ঘাস আসলে কিছু নেই। তখন বুখারী রাহিমাহুল্লাহ তার কাছ থেকে হাদিস সংগ্রহ না করে চলে যাচ্ছিলেন। তিনি বললেন, কেন তুমি হাদিস না নিতে এসছো? তখন তিনি বললেন যে আপনি একটি ঘোড়ার সাথে যদি প্রতারণা করতে পারেন, তাহলে আমার সাথে প্রতারণা করতে পারেন, সেটা বলাই বাহুল্য। এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায়, আপনি একটা দেখিয়ে মানুষকে ডাকলেন, ভেতরে আসলে আছে আরেকটা, এটি প্রতারণা এবং এটি নাজায়েজ, এবং ইমানদারের ইমানি চেতনার সাথে, ইমানদারের চরিত্রের সাথে এটা কখনো যেতে পারে না। বিধায় এ ধরনের কাজকাল আমাদের সোশ্যাল অ্যাক্টিভিস্ট ভাইরা যেন না করেন, আমরা তাদের প্রতি উদাত্ত আহ্বান করবো। আপনি আকর্ষণ করার জন্য এমন কিছু করেন যাতে মিথ্যা অন্তত না হয়, অশ্লীল না হয়, অসুন্দর না হয়। আকর্ষণ করার জন্য আপনি সত্যের সীমানার মধ্যে থেকে যা করা যায় সম্ভব, সেটা আপনি অবশ্যই করুন। তাবিবা তাবাসসুম আপনি লিখেছেন, নামাজ পড়াকালীন বাচ্চা যদি জায়নামাজে প্রসাব করে দেয় তাহলে করণীয় কি? দেখুন, নামাজ পড়াকালীন যদি বাচ্চা জায়নামাজে পেশাব করে দেয়, তাহলে সেক্ষেত্রে আপনি সেই জায়নামাজের এক পাশে দাঁড়িয়ে, অর্থাৎ যেখানে আছেন সেখানে এক পাশে পেশাব করেছে, আপনি সম্ভব হলে পাশে জায়নামাজ থেকে সরে গিয়ে আপনি সালাত আদায় করলেন, অথবা আস্তে করে এটাকে সরাই দিলেন, দিয়ে আপনি ফ্লোরে সালাত আদায় করলেন। এবং এর বাইরে যদি এমন হয় যে আপনারা আশপাশে নেওয়ার কোনো জায়গা নাই, তাহলে আপনি সামনে পিছনে গিয়ে যাতে করে
ওই অপবিত্র জায়গা আপনার সালাতের যে এরিয়ার মধ্যে না পড়ে এবং নাড়াচাড়া না হয়, সিজদা দিতে গেলে এতটুকু বড় জায়গার মধ্যে আপনি সালাত আদায় করতে পারবেন। যদি এত ছোট্ট পারপোজ সালাত আদায় করেন যে সেখানে সিজদা দিলে আপনার গায়ে লাগবে কিংবা সেটাও নাড়াচাড়া খায়, মানে পুরোটা মিলে একটা জায়গা, তাহলে সেক্ষেত্রে সেটা নিয়ে সালাত আদায় করা কঠিন এবং এক্ষেত্রে আপনি সরে গিয়ে সালাত আদায় করতে পারেন। মাসুম আহমদ আপনি লিখেছেন, আপনার পেজের ভিডিও আগের মতো নজরে পড়ে না, পোস্ট করা কি কমিয়ে দিয়েছেন? ভাই মাসুম আহমদ, শুধু ভিডিও নয়, আমাদের পেজের ভিডিও, টেক্সট এবং ছবি, নানা রকমের পোস্ট, এগুলো আর আগের মতো খুব বেশি একটা আপনারা দেখতে পাচ্ছেন না। এর অন্যতম একটা কারণ হলো যে পেজের রিচ বেশ খানিকটা কমে গেছে। আপনারা জানেন ফেসবুকে সকল পেজ, গ্রুপ ইত্যাদিতে, আপনার আইডি ইত্যাদিতে রিচ প্রচুর পরিমাণে ফেসবুক কমিয়ে দিয়েছে নানা কারণে। সেটি যেমন একটি বাস্তবতা, তার সাথে আবার যুক্ত হয়েছে যে ইসলামিক পেজগুলোতে, বিশেষ করে ইসলামিক পোস্ট যে পেজগুলোতে খুব বেশি পরিমাণে হয়, অনেক বেশি রিচ হয়, সেগুলোকে টার্গেট করে বিভিন্ন সময় নাস্তিকরা ভয়ঙ্কর অঙ্কের রিপোর্ট করে থাকে। আমাদের একটি পেজে একটা ভিডিও গেছে, যে ভিডিওটা ছিল আমেরিকাতে একবার একজন কৃষ্ণাঙ্গকে হত্যা করা হয়েছে। আপনারা জানেন পুলিশ হত্যা করেছে একজন পুলিশ, এবং সেটা নিয়ে গোটা দুনিয়া তোলপাড় হয়েছে। সেই বিষয়ে আমাদের একটা ভিডিও গিয়েছে, সেখানে অনেকগুলো রিপোর্ট করা হয়েছে এবং অনেকগুলো আপনার অ্যাকশন আমাদের উপর নেওয়া হয়েছে। মূলত এই ধরনের ইস্যুগুলোকে কেন্দ্র করে এক শ্রেণীর ইসলাম বিদ্বেষীরা প্রচুর পরিমাণে কাজ করে, অ্যাক্টিভ থাকে। দুঃখজনক যে আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করি, আমরা নিজেদের মধ্যে কামড়াকামড়িতে লিপ্ত, আমরা নিজেরা একে অন্যকে শত্রু মনে করি, কিন্তু শত্রুরা আমাদের সবাইকে কিন্তু তাদের কমন শত্রু মনে করে। আমরা কে কোনপন্থী সেটা কিন্তু তারা বাজ বিচার করে না এবং তারা সেটা ব্যাপ্য করার চেষ্টাও করে না। তো এই জায়গাতে এসে দুঃখজনক যে আমরা ইসলামিস্টরাও একে অন্যের বিরুদ্ধে আমরা লাগি, যেখানে ইসলাম বিদ্বেষী চিহ্নিত নাস্তিকরা ইসলামিক বড় বড় পেজগুলোকে তারা ধ্বংস করার জন্য নানা রকমের চক্রান্ত করে, এর মধ্যে তাদের রিপোর্ট করা ইত্যাদি আজে বাজে উড়াধুরা, সেগুলো তারা করতেই থাকে। তো এই জায়গাতে আমাদের অনেক বেশি অ্যাক্টিভ থাকা দরকার এই পেজগুলোকে বাঁচিয়ে রাখার জন্য। শুধু আমার পেজ নয়, আমি অন্যান্য পেজের কথা বলছি, সেগুলোতে কমেন্ট করা, প্রচুর পরিমাণে আপনার নিজেদের রিয়্যাক্ট করা, একটু অলসতা না করে হলেও শুধুমাত্র এগুলোকে বাঁচিয়ে রাখার জন্য করা এবং শেয়ার করা ইত্যাদিগুলো আমাদের করা উচিত। এবং সব পেজের ক্ষেত্রেই সম্প্রতি অন্যান্য ওলামা ইকরাম যারা আছেন তাদের পেজ আমরা দেখেছি, বড় বড় পেজ যেগুলো আছে, মির্জা আরমান আজহারি, আমাদের আব্দুল্লাহ সাইফুল্লাহ শেখ এবং আরও যে সমস্ত ওলামা ইকরামের পেজ আছে এবং অন্যান্য বড় বড় প্ল্যাটফর্মগুলো আছে, সবগুলোতে আমরা দেখেছি একই অবস্থা। একদিক থেকে ফেসবুক রিচ কমিয়ে দিয়েছে, অন্যদিক থেকে ইসলাম বিদ্বেষীদের লাগাতার লেগে থাকা এবং রিপোর্ট করা সংঘবদ্ধভাবে, সেগুলো এই পেজগুলোকে নানাভাবে দুর্বল করে দেওয়ার জন্য কারণ। কিন্তু ইনশাআল্লাহ আমরা আশা করছি সেটা খুব শীঘ্রই কেটে উঠবো, কারণ আমরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি এবং আপনাদেরও এক্ষেত্রে দোয়া এবং সহযোগিতা আমাদের খুব বেশি কাম্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কল্যাণের পথে এবং ভালো কাজে একে অন্যের সহযোগী হয়ে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন হলো, দুঃখিত, এরপরের প্রশ্ন হলো ফাতিমা নাজরিন, আপনি লিখেছেন, আমার কাকাদের পুরো পরিবার কাদিয়ানি, এখন আমরা কি আমার জেঠার সাথে বা ওনাদের পরিবারের সাথে সম্পর্ক রাখতে পারবো? আল্লাহ মাফ করুন, তারা যদি পুরো পরিবার কাদিয়ানি হয়ে যায়, কত চিন্তার বিষয় যে মুসলমান পরিবারগুলো কাদিয়ানি হয়ে যাচ্ছে, খ্রিস্টান হয়ে যাচ্ছে। এবং বাংলাদেশে ঘরে ঘরে, বিশেষ করে গ্রামাঞ্চলে দারিদ্র্যের কারণে নিজের ইমান বিক্রি করে খ্রিস্টান হয়ে যাচ্ছেন, এরকম মানুষ বহু। আমরা খ্রিস্টান মিশনারিদের যে অপতৎপরতা আছে, তাদের যে ষড়যন্ত্র আছে, দুর্বিসন্ধি আছে, বিশেষ করে তাদের যে আপনার নানা রকমের কি বলে এটাকে, আপনার মিথ্যাচার আছে এবং প্রতারণামূলক প্রপাগান্ডা আছে, এটাতে তারা বিভিন্ন মুসলমানদেরকে স্বীকার করছেন। আহমদি মুসলিম, তারপরে ইসাই মুসলিম, এ সমস্ত নাম দিয়ে এবং কোরআনের তাফসিরের নাম দিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করছে, যেগুলো রীতিমতো সংবিধান পরিপন্থী আমরা মনে করি। তো এর অংশ হিসাবে দেখা যাচ্ছে অনেকেই কাদিয়ানি হচ্ছেন, আল্লাহ তাআলা মাফ করুন। তো এরকম অবস্থাতে তারা আপনার রক্ত সম্পর্কে আত্মীয়, সেই হিসাবে তাদের সাথে একজন মানুষ হিসাবে যতটুকু যোগাযোগ রাখা দরকার ততটুকু অবশ্যই রাখবেন এবং তাদেরকে দাওয়াত দেওয়ার সুযোগ থাকলে সে সুযোগ গ্রহণ করার জন্য আরও বিশেষ করে যোগাযোগ রাখবেন। একেবারে সম্পর্ক ছিন্ন করার দরকার নাই শুধু এই কারণে যে তারা কাদিয়ানি। হ্যাঁ, যদি সম্পর্ক ছিন্ন করলে তাদেরকে বা অভিমান করলে তাদেরকে ফিরিয়ে আনা যাবে মনে হয়, তাহলে সেটি ভিন্ন কথা, এটি কৌশল অংশ হতে পারে, কিন্তু সচরাচর এটি এই ধরনের ক্ষেত্রে প্রযোজ্য না হওয়ার সম্ভাবনায় বেশি। সেজন্য এক্ষেত্রে আমাদেরকে অনেক বেশি দায়িত্বশীল হতে হবে, তাদের সাথে মিনিমাম সম্পর্ক অ্যাজ এ মানুষ এবং রক্ত সম্পর্কীয় মানুষ হিসাবে অবশ্যই আমাদের নর্মাল যে কার্টেসিটা বজায় রাখার চেষ্টা করতে হবে। এর পাশাপাশি মনে রাখতে হবে যে
অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের সাথে যেরকম আচরণ করতে হয়, সম্পর্ক ছিন্ন করা আবশ্যক নয় তারা মুসলিম হওয়ার কারণে, এক্ষেত্রে আপনি সেটি মাথায় রেখে সেই মূলনীতি মাথায় রেখে চলবেন ইনশাআল্লাহ তাআলা। এরপর প্রশ্ন করেছেন মোহাম্মদ সাদিকুল আলম, আপনি লিখেছেন অন্য ধর্মের মানুষ মারা গেলে ইন্না লিল্লাহ পড়া যাবে কিনা? অন্য ধর্মের মানুষ যদি মারা যায়, একজন অমুসলিম মারা গেলেন, তার মৃত্যুতে আমরা মুসলিম হিসাবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করব কিনা, এ বিষয়ে বেশ আগের একটা ভিডিও বক্তব্যে আমার একটা উত্তর অনলাইনে গিয়েছে, সেই উত্তরটা সঠিক ছিল না। সেখানে আমরা বলেছি ইন্না লিল্লাহ পড়া যাবে না। মূলত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অমুসলিমের মৃত্যুতে বলা যেতে পারে। এর প্রধান কারণ হলো যে এটা কোনো দোয়ামূলক বিষয় নয়, এটা হলো জাস্ট একটা যেটাকে বলা যায় একটা বাস্তবতাকে উপলব্ধি করা, একটা রিয়েলিটিকে শুধুমাত্র ফিল করা। আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মাধ্যমে কি বলে থাকি? এর মাধ্যমে আমরা বলে থাকি, অর্থ হলো আমরা নিশ্চয়ই সবাই আল্লাহর, আর আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। তো এই কথা মুসলিমের জন্য যেমন প্রযোজ্য, অমুসলিমের জন্য প্রযোজ্য। একজন ভিন্ন ধর্মের মানুষ মারা গেলেন, তারপরে বলা যায় তিনিও আল্লাহর এবং আল্লাহর কাছে তাকেই ফিরে যেতে হবে। আমরা সবাই আল্লাহর এবং আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে, অর্থাৎ মৃত্যুর পর আল্লাহর কাছে আমরা যাচ্ছি, সেখানে যেতে হবে আমাদেরকে। পুরস্কার বা তিরস্কার সেখানে আমাদেরকে বুঝে পেতে হবে। তো এই অর্থে এটি অমুসলিমের জন্য বলা যেতে পারে। আবার বিপদ হলে তখন এই বাক্যগুলো পাঠ করতে বলা হয়েছে। আল্লাহ বলেছেন ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যখন তাদের কোনো বিপদ হয় ইমানদারদের, তখন তারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করে না। অতএব এটি বিপদে পড়ার পরে পাঠ্য, সেই হিসাবে যদি আপনি ধরেন তাহলে একজন অমুসলিম তিনি ঈমান ছাড়া দুনিয়াতে চলে গেছেন, এটাও একটা বিপদ, এটাও একটা সমস্যা। সেই দৃষ্টিকোণ থেকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অমুসলিমের মৃত্যুতে পড়া যেতে পারে। তবে অমুসলিমের মৃত্যুতে তার শান্তি কামনা করা, রেস্ট ইন পিস, শান্তিতে ঘুমাও ইত্যাদি এগুলো বলা ঈমানের সাথে যায় না। আমি যে ব্যক্তিকে বিশ্বাস করি সে মুশরিক, সে আল্লাহকে অস্বীকার করছে, কাফের এবং অবিশ্বাসী ছিল, এই অবস্থায় মৃত্যুবরণ করেছে, তার শান্তিতে ঘুমানোর জন্য আমি কার কাছে প্রার্থনা করছি? আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি। আমি তো ঈমানদার, আমার তো প্রার্থনা করার জায়গা একটি, তাহলে সেটি স্ববিরোধী হয় এবং সাংঘর্ষিক হয়। সেই জায়গা থেকে আমরা এটি করতে পারি না। তবে হ্যাঁ, একজন মানুষ তিনি মৃত্যুবরণ করেছেন, ঈমান ছাড়া মৃত্যুবরণ করেছেন যদিও, তারপরও তার প্রতি সিম্প্যাথি, তার প্রতি মায়া, তার পরিবারের প্রতি সান্ত্বনা এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করা, সেই কাজগুলো আমরা করব এবং সামাজিক যে কার্টিজি আছে সেটি করতে কোনো অসুবিধা নেই। এরপরে তাহমিনা আইডি থেকে আপনি লিখেছেন, অনেকে বলে সকল ফরজের বড় ফরজ ইসলামী সংগঠন করা, ইসলামী সংগঠন না করলে জাহিলিয়াতের মৃত্যু হবে। এ বিষয়ে ইসলাম কি বলে, আপনার মতামত জানতে চাই। দেখুন, ইসলামিক কোনো কাজকে গোছানোভাবে করার জন্য সাংগঠনিক পদ্ধতিতে করার বিকল্প নেই। সেই হিসাবে সংগঠনের সাথে সংযুক্ত হওয়া ভালো কাজ। অনেক যুব সংগঠন, অনেক সংগঠন, ইসলামী সংগঠন গ্রামে শহরে বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে, তারা অনেক ভালো ভালো কাজ করছেন এবং সৎ কাজের আদেশ, সৎ কাজের বাধা প্রদানের জন্য জাতীয় পর্যায়ে, গ্রামের বিভিন্ন আঞ্চলিক পর্যায়ে বিভিন্ন রকম সংগঠন আছে। এই সংগঠনগুলো যুক্ত হয়ে ইসলামের সেবা করার চেষ্টা করা, নিজেকে দ্বীনের মধ্যে ধরে রাখার চেষ্টা করা, সেটা অবশ্যই প্রশংসনীয় কাজ। কিন্তু এসব সংগঠনে যুক্ত হওয়া ফরজ, না হলে জাহিলিয়াতের মৃত্যু হবে, এটি একেবারেই মূর্খতাসুলভ কথা। কারণ জাহিলিয়াতের মৃত্যুর কথা যেটি বলা হয়েছে সেটা হলো, যদি কেউ মুসলিম শাসন কোথাও থাকে, সেখানে মুসলিম শাসকের হাতে বায়াত না নেয় এবং বিচ্ছিন্ন থাকে, তার জাহিলিয়াতের মৃত্যুর কথা বলা হয়েছে। এবং সেই সাথে আপনার মুসলিমদের যে প্রধান ফ্লো, সেটার বাইরে গিয়ে যদি কেউ বিচ্ছিন্ন হয়ে যায়, ধরুন একটা ইসলামী রাষ্ট্র আছে, ইসলামী সমাজ ব্যবস্থা আছে, শাসক আছেন, সেখানে যিনি কোরআন হাদিসের আলোকে মানুষকে পরিচালনা করছেন, মৌলিকভাবে ছোটোখাটো বিষয় বিভ্রান্তি বা ভুল থাকতেই পারে, বা ত্রুটি বিচ্ছুতি থাকতেই পারে। তো এরকম জায়গা থেকে যে কেউ যদি নিজেকে পৃথক করে ফেলে, কিংবা মুসলমানদের যে কমন প্ল্যাটফর্ম আছে, যে মৌলিক বিষয় মুসলমানদের সবগুলো ধারাই প্রায় কোরআন এবং সুন্নাহ অনুসারী, সাহাবীদের মহব্বতকারী অনুসারীদের সবগুলো ধারাই যেখানে একটা দিকে চলে গেছে, তার বিরুদ্ধাচরণকারী এবং তার বাইরে গিয়ে যারা নিজেকে আলাদা করে নেয়, তাদের সম্পর্কে ভৎসনা করা হয়েছে যে মান সাজা সুজা ফিন্নার, যারা পৃথক হয়ে যাবে তাদের থেকে তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এর মানে এই নয় যে একটা সংগঠন আপনি করলেন বা পছন্দ করলেন, সেটার বাইরে গেলে জাহান্নামে যাবে। এই সংগঠন তো আল্লাহ তাআলার তরফ থেকে নির্ধারিত না, এরকম সংগঠন তার অনেক আছে। তাহলে এটার বাইরে যদি চলে জাহান্নামে যেতে হয়, তাহলে সেক্ষেত্রে অন্য সংগঠন যারা আছেন তারাও তো একই কথা বলবেন। তাহলে আপনি আপনার সংগঠনে থেকে জাহান্নামী, উনি ওনার সংগঠনে থাকে আপনার দৃষ্টিতে জাহান্নামী। এরকম ছেলে খেলা তো জাহান্নামে যাওয়ার ব্যাপারে মানুষ ছেলে খেলা সুলভ আচরণ তো করতে পারে না, এবং এটা ইসলাম আমাদেরকে বলেও নাই। বিধায় এই ধরনের কথা আমরা বলার আগে খুবই চিন্তা করে, খুব ভেবে চিন্তার পরে বলবো ইনশাআল্লাহ তাআলা। এরপর
এমডি মনির হোসেন আপনি লিখেছেন, মেয়েটি খুবই ধার্মিক, কিন্তু এজমা অন্যান্য রোগে এতটাই আক্রান্ত যে ডাক্তার বলেছে বিয়ের পর সন্তান ও পরিবারেও ছড়াতে পারে। এখন ধার্মিকের বিষয়টা চিন্তা করে তাকে বিয়ে করা ঠিক হবে কি না? দেখুন, যদি ব্যাপারটা এরকম হয় যে ডাক্তাররা বলেছেন এটি সন্তানদের মধ্যে ছড়াতে পারে এবং এটা কোনো মরণ ব্যাধি নয়, হয়তো একটু সাফার করা লাগতে পারে, কিন্তু ধার্মিক, আপনার কাছে এই চাইতে ধার্মিক বা এই পর্যায়ে ধার্মিক মেয়ে আপনি আশা করছেন না, তাহলে অবশ্যই আপনি ধার্মিকতাকে প্রাধান্য দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাসবার বিজাতের দিন, ধার্মিক মেয়েকে বিয়ে করে তুমি জেতার চেষ্টা করবে, অগ্রসর হওয়ার চেষ্টা করবে, এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। আপনি একটা মেয়ে বিয়ে করেছেন, তার হয়তো এজমা নেই, কিন্তু এজমা তার হতে বা এই ধরনের কোনো রোগ সৃষ্টি হতে তার কতক্ষণ? অতএব সে নিশ্চয়তা আপনাকে তো কেউ দিতে পারবে না যে সে সুস্থ থাকবে এবং আপনার পরবর্তী জেনারেশন সুস্থ থাকবে। বিধায় ডাক্তারদের এই প্রেডিকশন, এটা সত্য যেমন হতে পারে, এটা সত্য নাও হতে পারে, এটা নাও ঘটতে পারে। আবার এটা সত্য হলেও আপনার দিনকে অগ্রাধিকার দেওয়া সর্বাবস্থা উচিত, যদি এর চেয়ে ভালো বিকল্প আপনার কাছে না থাকে। এরপরে আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। সুমন ইসলাম আপনি লিখেছেন, অজু করার সময় বাম পায়ের পানি ডান পায়ে পড়লে নাকি অজু ভেঙে যায়, এটা কতটুকু সত্য? বাম পায়ের পানি ডান পায়ে পড়লে কিংবা ডান পায়ের পানি বাম পায়ে পড়লে, শরীরে এক অঙ্গের পানি অন্য অঙ্গের পড়লে অজু ভেঙে যায়, এটা সঠিক কোনো কথা নয়। কেউ যদি বলে থাকেন এটি মনে করার কথা, এবং কারণ হাদিসের কোনো কথা বলা হয়েছে বলে আমার জানা নেই। জায়েদ হাসান রাফি আপনি লিখেছেন, বিয়ের সঠিক ইসলামিক নিয়ম জানতে চাচ্ছি, দয়া করে জানাবেন। দেখুন, বিয়ের সঠিক ইসলামিক নিয়ম যদি বলতে চাই, তাহলে সেক্ষেত্রে বলবো যে বিয়ে এটি প্রথমত হবে, তার উদ্দেশ্য হবে নিজের চরিত্রকে হেফাজত করা, সেই সাথে মেয়ে দেখা থেকে নিয়ে বা পাত্রপাত্রী একে অন্যকে দেখা থেকে নিয়ে পরবর্তী যতগুলো ধাপ আছে, প্রত্যেকটা ধাপে এসে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানগুলোকে অক্ষরে অক্ষরে মেনে চলা, এটি একটি আদর্শ এবং সুন্নাহসম্মত বিয়ের জন্য পূর্বশর্ত। পুরো বিষয়টাকে আমরা এই সংক্ষিপ্ত ভার্সনে খুব সংক্ষিপ্ত আকারে বলা কঠিন। মহর কম হবে, মেয়েকে দেখার ক্ষেত্রে পাত্র দেখবে, পাত্রপক্ষের অন্য কোনো পুরুষরা দেখবে না, অতিরিক্ত অপচয় করবে না, গান বাদ্যযন্ত্র ইত্যাদির বিশেষ করে হারাম যে আয়োজন আছে সেগুলো রাখবে না, বেপরদিকে থাকবে না, দিনদারি দেখে বিয়ে শাদিতে অগ্রসর হবে এবং গার্ডিয়ানদের মাধ্যমে বিয়ের আয়োজন করবে, এ জাতীয়, এবং দোয়া করবে বিয়ের আগে বিয়ের পরে, এ জাতীয় আরও অনেকগুলো বিষয় আছে। সবগুলোকে অনুসরণ করলে ইনশাআল্লাহ একটা আদর্শ বিয়ে সম্পাদন হতে পারে। মাহফুজা ফারিহা আপনি জানতে চেয়েছেন, অজু শেষে বাথরুম থেকে বের হয়ে কোনটা আগে পড়ব, গোফরানাক নাকি কালিমা শাহাদাত? বাথরুম থেকে যদি বের হন আপনি, তাহলে সেক্ষেত্রে বাথরুম থেকে বের হওয়ার তো গোফরান আগে পড়বেন, কিন্তু বাথরুমের ভেতরে অজু না করে তো আপনার বাইরে করা উচিত, যেহেতু বাথরুমে বিসমিল্লাহ আপনি বলতে পারবেন না। যদি এমন হয় যে আপনার বাইরে বিকল্প নয়, সেজন্য আপনি করেছেন, তাহলে বাথরুম থেকে বের হওয়ার সময় আগে গোফরান আগে পড়বেন, এরপর আপনি কালিমা শাহাদাত পাঠ করবেন। এমডি পরানি আড়ি থেকে আপনি লিখেছেন, দোকান থেকে বাকি খাওয়া জায়েজ আছে কিনা প্লিজ একটু বলবেন। দোকান থেকে বাকিতে কোনো কিছু কেনা বা কোনো কিছু খাওয়া, এটা মৌলিকভাবে কোনো নাজায়েজ বা হারাম হওয়ার কোনো কারণ নেই, কারণ বাকি কেনা বেচা জায়েজ। কিন্তু বাকি যখন আপনি খাবেন, তখন আপনার উদ্দেশ্য থাকতে হবে যে আপনি এটা পরিশোধ করবেন এবং গড়িমসি করবেন না, আপনি ফাঁকি ঝুঁকি দেবেন, সেরকম উদ্দেশ্য আপনার থাকতে পারবে না। আমরা দুঃখজনক হলেও সত্য যে আমরা শুনতে পাই বিভিন্ন সময় বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের ব্যবসা যারা করেন, তারা সর্বস্ব হারিয়ে তাদের মানে রাস্তায় বসার দশা হয়ে যায়। এর অন্যতম কারণ হয় সেখানকার অনেক শিক্ষার্থীরা আছে যারা গায়ের জোরে বাকি খেয়ে খেয়ে ওই ভদ্রলোকের সকল পুঁজিকে শেষ করে ফেলে। তো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোতে যদি এই ধরনের অনাচার হয়, এ ধরনের আপনার অন্যের অধিকারকে খর্ব করার ভয়াল আপনার দৃষ্টান্ত এবং চরম একটা অবস্থা বিরাজ করে, তাহলে সেক্ষেত্রে সেখান থেকে পড়ুয়ারাই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে একসময় চলে যাবে। তাদের থেকে কি আশা করা যেতে পারে? সেই জায়গা থেকে আমার মনে হয় আমাদের মোরালিটি এবং নীতিনৈতিকতার চর্চা প্রচুর পরিমাণে বাড়ানো উচিত। আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ধর্মকে আরও বিদায় দেওয়ার যে আয়োজন করছে, সেটি আমাদেরকে যে ধ্বংসের অতল তলে হারিয়ে দিবে, সেটা কিন্তু পরিষ্কারভাবে এখান থেকে বোঝা যায়। এমডি মাহমুদুল হাসান আপনি লিখেছেন, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, এটা বলা যাবে কিনা? এটা তো একটা বাবাকে নিয়ে একটা গান, যে গান খালি গলা গাওয়াই যেতে পারে, কোনো অসুবিধা নেই। এই গানের পুরো সবগুলো লাইন তো আর আমার জানা নেই যে আমি এটাকে বলতে পারবো যে হ্যাঁ পুরো গানটা ঠিক আছে। তবে হ্যাঁ, যেটুকু আপনি লিখেছেন এবং এটুকু আমিও শুনেছি, এটুকুর ভিতরে মন্দ কিছু নেই, যে সকাল বাবার সাথে খেলা, বিনোদন করা,
এটাই তো বাবা, এটা বোঝানো হয়েছে এই কথার মাধ্যমে। এর মানে এই না যে প্রতিদিন নিয়ম করে খেলতেছেন কিনা এসব হিসাব নিকাশ এখানে করার দরকার নেই, এটা জাস্ট বোঝার জন্য বলা। অতএব সেটি বলাতে কোনো অসুবিধা দেখছি না। তানিয়া খান আপনি লিখেছেন, অনেক সময় রাতে পিরিয়ড বন্ধ হয়ে যায়, ঘুমে থাকার কারণে বুঝতে পারি না কখন বন্ধ হলো, সেক্ষেত্রে ফজরের নামাজ মিস হয়ে যায়, এক্ষেত্রে করণীয় কি? আপনার ইচ্ছার বাইরে যদি চলে যায় আল্লাহ মাফ করুক, তাহলে তো ভিন্ন কথা, কিন্তু পরবর্তীটি পড়ে দিবেন। এলিজা আক্তার আপনি লিখেছেন, আমি নতুন বাড়ি নির্মাণ করা অবস্থায় একজন ফাঁসি দিয়ে মারা গেছে, এখন আমি কি ওই বাসার কাজ শেষ করে বসবাস করতে পারবো? 1 বছর হয়ে যাচ্ছে, কাজ বন্ধ রেখেছি। বোন এলিজা, এটাকে আপনি আপনার জন্য অকল্যাণের কিছু মনে করার কোনো কারণ নেই। যিনি ফাঁসি দিয়েছেন তিনি নিজে গুনাহ করেছেন, নিজে ভুল করেছেন, এর জন্য আপনি সেখানে বাড়ির কাজ করতে পারবেন না বা আপনি বসবাস করতে পারবেন না, এমনি মনে করার কোনো কারণ নেই। আমরা অনেকে এই সমস্ত বিষয়ে অহেতুক ভীত সন্ত্রস্ত থাকি। কেউ কোনো জায়গায় আত্মহত্যা করেছেন, তো আত্মহত্যা করতে তিনি অন্যায় করেছেন, এর মানে এই না যে ওই জায়গাটার বসবাস উপযোগী না, বা ওই জায়গায় বসবাস করলে গুনাহ হবে বা নাজায়েজ হবে। আপনি বাড়ির কাজ কন্টিনিউ করুন এবং সেখানে বসবাস করুন, কোনো অসুবিধা নেই। আফসিন আরবি আপনি লিখেছেন, বিয়ের ঠিক কিছুদিন আগে ছেলেপক্ষ যদি কোনো যৌক্তিক কারণ ছাড়া শুধুমাত্র মেয়ে পছন্দসই না হওয়ার কারণে বিয়ে ভেঙে দেয়, তবে কি সে গুনাহগার হবে? এই কঠিন অবস্থা উভয় পক্ষের করণীয় কি? আল্লাহ মাফ করুন, বিয়ের ঠিক আগ মুহূর্তে ছেলেপক্ষ হোক মেয়ে পক্ষ হোক যদি কোনো কারণ ছাড়া বিয়েকে ভেঙে দেয়, এবং বিশেষ করে মেয়ে পছন্দ হয়নি একথা বলে বিয়ে ভেঙে দেয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তারা গুনাহগার হবে। এই জায়গা থেকে যে বিয়ে তো চূড়ান্ত হয়েছে মেয়েকে পছন্দ করার পরে, অতএব এরপর যদি তারা এই কাজটি করেন তাহলে সামাজিকভাবে মেয়ে পক্ষ হেয় হতে পারে, সেই কারণে এমন কাজটি করা উচিত নয়। যদি কেউ এরকম করেনও তাহলে সেক্ষেত্রে ভিকটিম যারা, তারা আল্লাহ তাআলার উপর ভরসা করবেন এবং সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার প্রতি রহম এবং অনুগ্রহ করবেন, আল্লাহর প্রতি আস্থা এবং ভরসা রাখবেন। এর কারণে মেয়ের সব গেল, হারিয়ে গেল, এরকমটি ভাবার কোনো কারণ এবং এত সহজ সমীকরণ করার কোনো কারণ নেই। তবে এক পক্ষ তাদের উচিত এই বিষয়গুলোকে বিবেচনা করে তারপরে ডিসিশন নেওয়া। যদিও তাদের কোনো কারণে হয়তো কোনো ত্রুটি আগে জানা ছিল না, কিন্তু এর মধ্যে জানা হয়েছে, সেটি কারণে তারা বাধ্য হয়েছে এবং এমন বিষয় যেটা থেকে তারা বের হওয়ার কোনো সুযোগ নেই এবং এর কারণে তাদের বিয়ে ভাঙতেই হচ্ছে, অর্থাৎ বিয়ের জন্য আর অগ্রসর হতেই পারছেন না তারা, তাহলে সেক্ষেত্রে আলোচনার মাধ্যমে যাতে করে উভয় পক্ষের সম্মান রক্ষা হয় এবং সামাজিকভাবে কাউকে হেয় হতে না হয়, সে চেষ্টা করা উচিত। এরপরে তানজিন ইসলাম আপনি লিখেছেন, বৃহস্পতিবার রাতে দুরুদ মুকাদ্দাস পড়া কি বিদআত? এই বইয়ে অনেক ভালো ভালো ফজিলতের কথা উল্লেখ থাকায় অনেকেই অতি আগ্রহের সাথে এই দুরুদ পড়ে। দুরুদ মুকাদ্দাস নামে কোনো বই সম্ভবত আছে, আপনি সেটি কথা বলছেন, এবং এই বই সম্পর্কে আমার যেহেতু কোনো ধারণা নেই, আমি এই বই সম্পর্কে পরিপূর্ণ কমেন্ট করতে পারবো না। তবে বৃহস্পতিবার রাত এবং শুক্রবার, এই উভয় সময়ে, শুক্রবার দিন এবং বৃহস্পতিবার রাত, এই সময়টাতে দুরুদ আমরা সাধারণভাবে পাঠ করব। সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ নামাজ যেটি পাঠ করি দুরুদ ইব্রাহিম, এছাড়া যে কোনো দুরুদ আমরা পাঠ করতে পারি, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া এবং শান্তির কামনা সর্বস্ব এবং সম্বলিত, সেরকম দোয়া বা সেরকম দুরুদ আমরা পাঠ করতে পারি। দুরুদ মুকাদ্দাসাতে যদি এমন কোনো দোয়া থাকে, দুরুদ থাকে যে দুরুদের অর্থের মধ্যে খারাপ কিছু হিসেবে আপনি পড়তে পারেন, কিন্তু যদি সেখানে লেখা থাকে যেটা এতবার পড়লে অমুক লাভ হয় তমুক লাভ হয়, তাহলে এগুলো মন গড়া কথাবার্তা। বেশিরভাগ দুরুদের ক্ষেত্রেই এই ধরনের আজগুবি ফজিলতের কথা বলা আছে, যেগুলো কোরআন বা সুন্নাহর কোথাও বর্ণিত হয়নি। যদি সেখানে কোনো ফজিলতের কথা বলা থাকে এবং সেই ফজিলতের কোনো রেফারেন্স, কোনো হাদিস গ্রন্থের কথা উল্লেখ থাকে বা গ্রহণযোগ্য কোনো গ্রন্থের উল্লেখ থাকে, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনি সেটা অনুসরণ করতে পারেন। কিন্তু এই ক্ষেত্রে বেশিরভাগই হলো ভেজাল। আপনি এমনিতেই দুরুদ পাঠ করা সওয়াবের কাজ, কিন্তু এই সকল সওয়াব যেগুলোর কথা কোরআন হাদিসে ঘোষণা করা হয়নি, সেগুলো কারোর উপরে বিশ্বাস করে, কারোর কথার উপরে বিশ্বাস করে আপনি সেগুলো আমল করা আপনার জন্য সঠিক হবে না। কারণ সওয়াব দেওয়া এটা তো কারোর নিজের বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কোনটার কারণে কি সওয়াব দিবেন না দিবেন, সেটা একান্ত আল্লাহর ব্যাপার। নবীর মাধ্যমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জানতে পারি। মন গড়া কেউ বলার অধিকার নাই যে এটা পড়লে এই লাভ হবে, ওই উপকার হবে, কারণ আমি কিভাবে জানলাম? বিধায় এ ধরনের আজগুবি ফজিলতগুলো আমরা বিশ্বাস করতে যাব না। তারেক আহমেদ লিখেছে, হিন্দু পরিবারের সঙ্গে সাবলেট থাকা যাবে কিনা? সাবলেট থাকতে গিয়ে যদি আপনার দ্বীনি এবং ইমানি চেতনাতে কোনো অসুবিধা না হয়, তাহলে তাদের মতো থাকলো, আপনি আপনার মতো থাকলেন এবং কোনো গুনাহে লিপ্ত হতে না হয়, তাহলে সেটা জায়েজ হতে পারে এই শর্ত সাপেক্ষে। অবশ্যই আপনি অন্তরঙ্গ বন্ধু বানানোর যে বিষয়টা আছে, আল্লাহর প্রতি যে বিশ্বাস করে না, তাকে সেই জায়গাটাতে আপনি রাখবেন না। যদি আপনি নিরুপায় হয়ে বা প্রয়োজনে পড়ে এরকম কোনো পরিবারকে সাবলেট রাখেন, পাশাপাশি থাকে, তাহলে সেক্ষেত্রে অসুবিধা হবে না, যে শর্ত উল্লেখ করছি তার সাপেক্ষে। হাসান রহমান লিখেছেন, সফর অবস্থায় সুন্নত ও তাহাজ্জুদের বিধান কি? সফর অবস্থায় সুন্নত পড়া লাগবে কিনা? অনেক ওলামা ইকরাম, যেমন সৌদি আরবের স্কলারগণ, ইমামগণ, ওলামা ইকরাম, তাদের মত হলো যে সফর অবস্থায় সুন্নত পড়তে হবে না। আর বাংলাদেশের ওলামা ইকরাম, বিশেষ করে হাফি মাযহাবের ওলামা ইকরামের দৃষ্টিকোণ হলো যে সফর অবস্থায় সুন্নাত
সাধারণ অবস্থায় পড়া যে সময় যতটা গুরুত্বপূর্ণ ততটা গুরুত্ব থাকে না, এটার গুরুত্বটা কমে সাধারণ নফলের মতো অনেকটা হয়ে যায়। পড়লে ভালো, না পড়লে কোনো অসুবিধা নেই। যদিও যেটা বললাম প্রথম মতের ওলামায়ে কেরামতে এটা পড়া কোনো প্রয়োজন নেই, কারণ হলো যেখানে ফরজকেই কসর করে দেওয়া হয়েছে এবং হাদিসের আলোকেও এটি প্রমাণিত, এবং দ্বিতীয় মতের সপক্ষে অনেকগুলো দলিল এবং যুক্তি রয়েছে। খোলাসা কথা হলো, সফর অবস্থায় ৫ ওয়াক্ত সালাতের যে সুন্নত মুআক্কাদা বা সুন্নত রাওয়াতা নামাজগুলো আছে সেগুলো সাধারণ অবস্থায় থাকা পড়ার যে ব্যাপার রয়েছে, যে গুরুত্ব রয়েছে, সেটা তো অবশ্যই সফর অবস্থায় থাকে না, সেটা সর্বসাকুল্যে এবং সবার মত। তাহাজ্জুদের ব্যাপারটা হলো এটা সাধারণ নফল নামাজ, এটা সর্ব অবস্থায় আপনার পড়ার গুরুত্ব সমান। তাহাজ্জুদে আপনি সফরে, নিজের বাড়িতে, ঠিকানাতে, সর্বাবস্থা আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, সেটা একান্ত আপনার ইচ্ছাধীন বিষয়। পড়লে আপনি কল্যাণ অধিকারী হবেন, আল্লাহর নৈকট্য লাভ করবেন, দোয়া কবুল হবে, সওয়াব পাবেন, আর না পড়লে আপনি সওয়াব পাবেন না। সাদিক হাসান সুজান আপনি লিখেছেন, ট্রাফিক আইন না মানলে গুনাহ হবে কিনা? ট্রাফিক আইন যদি করা হয় আপনার কল্যাণে, আমাদের কল্যাণে, সেখানে শরীয়তের কোনো বিধান লঙ্ঘন না হয়, তাহলে সেটা মেনে চলা আমাদের উচিত। কিন্তু এটা না মেনে চললে কবিরা গুনাহ হয়ে যাবে, আল্লাহর বিধান লঙ্ঘন করার মতো হবে, ব্যাপারটা কিন্তু সেই রকম না, সেটা আমাদের মাথায় রাখতে হবে। এমনি বিপ্লব হাসান লিখেছেন, আল্লাহ তাআলা সৃষ্টি জগতের ভাগ্য লিখে দিয়েছেন, আল্লাহ তাআলা সৃষ্টি জগতের ভাগ্য লিখে দিয়ে রেখেছেন আসমান ও জমিন সৃষ্টির ৫০,০০০ বছর পূর্বে। এটা কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? জি, বিভিন্ন হাদিস দ্বারা এটি প্রমাণিত। সালমা আক্তার শিমু লিখেছেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম নাকি ইয়া যুল জালালি ওয়াল ইকরাম হবে? গ্রামারের দৃষ্টিকোণ থেকে ইয়া দাল জালালি ওয়াল ইকরাম হবে, ইয়া জুল জালাল হবে না। ইয়া হলে তারপরে জাল হবে, জুল হবে না। এমনিতে যদি ইয়া বাদ দিয়ে বলেন আপনি, তাহলে হতে পারে জুল জালাল, জিল জালাল, এই ৩ রকমের, জাল জালাল, জুল জালাল, জিল জালাল, তিনটাই হতে পারে। এটা নির্ভর করে যে এই জাল জালাল বা জুল জালাল বা জিল জালাল যেটাই বলেন তার আগে কি। যদি আগে ইয়া থাকে, অর্থাৎ হে, আপনি এখানে আল্লাহকে ডেকে ডেকে দোয়া করছেন, তাহলে সেক্ষেত্রে ইয়ার পরে জাল জালালি ওয়াল ইকরামই হবে। এটি আরবি গ্রামারের একটি বিষয়। তাছাড়া যে হাদিসের কথা আমরা বিভিন্ন সময় উল্লেখ করে থাকি ইয়াজাল জালাল সম্পর্কে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলিজু বি ইয়াজাল জালাল ওয়াল ইকরাম, তোমরা ইয়াজাল জালাল ওয়াল ইকরাম এটাকে আঁকড়ে ধরো, অর্থাৎ বিশেষ করে পাঠ করো। তো সেখানে ইয়াজাল জালাল ওয়াল ইকরাম আছে। সুমি খান তালুকদার আপনি লিখেছেন, ঘরে কি কোনো পশু বা পাখির অবয়ব সম্বলিত শোপিস রাখা যায়? পশু বা পাখির অবয়ব সম্বলিত শোপিস বা যেটাকে আমরা বলি ভাস্কর্য, এটা আপনি রাখতে পারবেন না, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন ওয়া সূরা, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেখানে কুকুর আছে কিংবা সেখানে কোনো প্রাণীর ভাস্কর্য ইত্যাদি, প্রাণীর কোনো আপনার মুরাল ইত্যাদি, ছবি ইত্যাদি আছে। তো সেটা যদি আপনি সেখানে রাখেন তাহলে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করবেন, ওই জন্য এটি গুনাহ হবে। তবে হ্যাঁ, যদি এটি ড্রয়ার ইত্যাদিতে থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো রহমতের ফেরেশতা প্রবেশ করবেন, কিন্তু বিনা প্রয়োজনে সেটাও অ্যাভয়েড করাই হলো উচিত এবং কর্তব্য। আদ্র আহমেদ আপনি লিখেছেন, বাড়িতে হাফ প্যান্ট পরা যাবে কি? দয়া করে জানাবেন। হাফ প্যান্ট আপনি যদি আপনার বাসায় একান্ত, যখন আপনি একা একা নিজের কক্ষে আছেন পড়ছেন, সেটাতে কোনো অসুবিধা নেই। আপনার স্ত্রীর সামনে পড়ছেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি আপনার বাবা, ভাই, যাদের সামনে আপনার সতরমুক্ত করা জায়েজ নয়, তাদের সামনে হাফ প্যান্ট পরছেন কিংবা বাইরে হাফ প্যান্ট পরে যাচ্ছেন, সেটি অবশ্যই গুনাহের কথা, কারণ সতর ঢাকা ফরজ। আমাদের সমাজে খুব দুঃখজনক একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তরুণ সমাজের অনেকেই হাফ প্যান্ট পরাটাকে এটাকে অনেকটা তারা মানে স্মার্টনেস মনে করেন, বা এটা পরে তারা প্রাউড ফিল করেন, এরকম একটি ভাব অনেকের মধ্যে দেখা যায়। তো হাফ প্যান্ট পরলে সতর উন্মুক্ত হয়, হাঁটু পর্যন্ত ঢাকা প্রত্যেক পুরুষের অবশ্য কর্তব্য, বিশেষ করে অন্য পুরুষদের সামনে, তো এবং নারীদের তো বটেই, নিজের স্ত্রী ছাড়া। তো সেই জায়গা থেকে আপনি যদি হাফ প্যান্ট পরেন তাহলে অবশ্যই আপনি গুনাহগার হবেন। আমাদের তরুণরা অনেকে লুঙ্গি পরতে চান না, কিশোররা অনেকে লুঙ্গি পরতে চান না, তারা প্যান্ট পরতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। বিশেষ করে বিজাতীয় এবং ভিন ধর্মের, ভিন দেশের মানুষের সংস্কৃতিটা আমাদের কাছে এত বেশি প্রিয় হয়ে যাচ্ছে, বরং এটাকে বলতে হয় প্রিয় করে তোলা হচ্ছে মিডিয়া এবং নানামুখী আয়োজনের মাধ্যমে, যে আমরা আমাদের নিজস্ব সংস্কৃতিকে গায়ে মাখাতে চাই না, বরং সেটাকে আমরা গায়ে মাখলে সেটাকে আমরা মনে করি যে এটা বোধ হয় আমাদের পিছিয়ে পড়া। এটা হীনমন্যতা ছাড়া কিছুই নয় এবং এটি ভুল। তো আপনি যদি প্যান্ট পরেনও তাহলে 3 কোয়ার্টার পরতে হবে। আপনি হাফ প্যান্ট পরে যদি পরপুরুষ বা পরনারী অন্যদের সামনে আপনি এরকম আসা যাওয়া করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুনাহগার হবেন এবং সতরমুক্ত রাখার যে গুনাহ সেটি হবে। আমিনুল ইসলাম আপনি লিখেছেন, ওযু ছাড়া মোবাইল সফটওয়্যার হতে কোরআন পড়া যাবে কি? ওযু ছাড়া মোবাইল সফটওয়্যার থেকে আপনি কোরআন পড়তে পারবেন, কারণ কোরআনের যে কপিটা মোবাইলের মধ্যে থাকে
অ্যাপের মাধ্যমে মধ্যে থাকে, সেটি আসলে সফট কপি, সেটাকে ধরাও যায় না, ছোঁয়াও যায় না, যার কারণে সেটি স্পর্শ করাতে গুনাহগার হবেন না। আবু হুরায়রা আপনি লিখেছেন, স্বামীকে খুশি করার জন্য মুখের লোম তোলা যাবে কি? দয়া করে উত্তর দিবেন। দেখুন, ব্রু প্লাক করা এটা বিভিন্ন হাদিসের আলোকে নাজায়েজ এবং গুনাহ। কিন্তু যদি ত্রুটিপূর্ণ কোনো আপনার লোম ইত্যাদি শরীরে থাকে, ধরুন আপনার মুখে অতিরিক্ত লোম আছে যেটা নর্মাল মেয়েদের থাকে না, তাহলে এটা এক ধরনের ত্রুটি বলা যেতে পারে। সেটা দূর করার জন্য আপনি অবশ্যই উদ্যোগ গ্রহণ করতে পারেন। মেহেদী হাসান আপনি লিখেছেন, এত শীতের মাঝেও কি পায়ের টাকনু বের করে রাখতে হবে? দেখুন, আপনি শীতে যদি কষ্ট হয় তাহলে সেক্ষেত্রে সেটাকে ঢাকার জন্য প্যান্ট, পাজামা, চাদর কিংবা আপনার জুব্বা, লুঙ্গি এগুলো দিয়ে কেন ঢাকবেন? আপনার যদি অতিরিক্ত শীতে পায়ের নিম্নাংশ ঢাকতে হয় তাহলে সেক্ষেত্রে আপনি মোজা পরিধান করবেন, এবং সেটি পরিধান করা বরং সুন্নাহসম্মত এবং শরিয়াসম্মত। অতএব আপনি উপরের যে পোশাক আশাকগুলো আছে সেগুলো দিয়ে পায়ের গিরা ঢাকা এটা অনুচিত এবং নাজায়েজ কথা, গুনাহের কথার মাধ্যমে আমাদের স্বাস্থ্যগত অনেক ক্ষতির দিকও আজকাল বিভিন্ন গবেষণা দ্বারা প্রমাণিত। বিধায় শীতের তীব্রতায়ও আমরা আমাদের লুঙ্গি, পাজামা, প্যান্ট, জুব্বা কিংবা চাদর ইত্যাদি দিয়ে পায়ের গোড়ালি, গিরা এটা ঢাকবো না, বরং সেটি আমরা ঢাকবো মোজা বা এই জাতীয় কোনো কিছু দ্বারায়। মাহফুজুল হোসাইন নিলয় আপনি লিখেছেন, তাকবীর বলার সময় আল্লাহ আকবরের আলিফ মদ সহ পড়লে নামাজ সহি হবে কি? তাকবীর বলার সময় আল্লাহ আকবরের আলিফ এটা আল্লাহ আকবর যদি বলেন তাহলে সেক্ষেত্রে এটার অর্থটা কিন্তু দাঁড়ায় হলো যে আল্লাহ কি বড়? আল্লাহ আল্লাহ আকবর যখন হয় তখন এটা প্রশ্নবোধক হয়ে যায় অনেকটা। তবে এইটা কারণে তার নামাজ হবে না, ব্যাপারটা সেরকম বলা কঠিন। কারণ হলো এই ব্যক্তি আসলে আল্লাহ তাআলাকে নিয়ে প্রশ্ন তুলে বলতে চাই নাই, এটি হচ্ছে তার বলার ভুল। পারভেজ টপি আপনি লিখেছেন, 31st নাইট না করে কেউ যদি উপলক্ষে আয়োজিত খাবার অনুষ্ঠান খাবার জন্য যায় তাহলে কি পাপ হবে? দেখুন, 31st নাইট বা বছরের প্রথম দিবসের প্রথম মুহূর্তটাকে আনন্দ উদযাপন করে বরণ করা, এটাকে মানে পুজো এবং আপনার উপাসনার মতো করে কাটানো, এটার মাধ্যমে সারা বছর ভালো থাকা যাবে সেই বিশ্বাস ধারণ করা, লালন করা, এটি আমরা শুরুতেই বলেছি যে এটি অগ্নিপূজকদের কাজ, মুশরিকদের কাজ। আপনি এই মুহূর্তটাকে কেন্দ্র করে যাই করেন না কেন, উৎসবমূলক সেটা খাবার আয়োজন বলুন, কোনো আনন্দমূলক কিছু বলুন, সেটা অবশ্যই তাদের অনুসরণ হয়। বিধায় এগুলোকে অ্যাভয়েড করা উচিত। আমাদের এটা ইমানের প্রশ্ন, এটা তাওহীদের প্রশ্ন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এমনি মাহমুদুল হাসান লিখেছেন, আমার আত্মবিশ্বাস খুব কম, কিভাবে আত্মবিশ্বাস বাড়াতে পারে দয়া করে জানাবেন। আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য এই সাবজেক্ট নিয়ে যারা কাজ করেন, মানুষের সাইকোলজি নিয়ে যারা কাজ করেন, আপনি তাদের লেখা বই পত্র পড়তে পারেন, বিভিন্ন কোর্স ইত্যাদি করতে পারেন। তবে একজন ইমানদার হিসাবে ওয়াসওয়াসা যেটিকে বলা হয়, অর্থাৎ শয়তান নানা রকম কুমন্ত্রণ আমাদের মধ্যে সৃষ্টি করে, সন্দেহ আমাদের মধ্যে সৃষ্টি করে, আমাদেরকে নানা রকম বিভ্রান্তির মধ্যে ফেলার চেষ্টা করে, সেটা থেকে বাঁচার জন্য আমরা আল্লাহর কাছে পানা চাইব। সেই সাথে আপনার এই বিভ্রান্তি বা আপনার নিজের প্রতি নিজের অনাস্থা কিংবা ওয়াসওয়াসা এগুলোকে আমলে নেব না। এগুলোকে যত বেশি আপনি আমলে না নেবেন, যত বেশি ইগনোর করবেন, তত বেশি ইনশাআল্লাহ বিদিল্লাহ এই রোগগুলো থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন। শামীম বিন আলম আপনি লিখেছেন, মসজিদের মিম্বরে সিঁড়ি 3টি হয় কেন? বিশেষ কোনো কারণ আছে কি? ভাই শামীম, মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য উঁচু একটা মিম্বর আনা হলো, সেটি একটি ধাপ বিশিষ্ট, তিনি সেটাতে দাঁড়িয়ে খুতবা দিতেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন, তিনি আরেকটি ধাপ বাড়ালেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দাঁড়িয়েছেন সেখানে দাঁড়াতে তিনি ইতস্তত বোধ করতেন, এই জন্য মাঝের ধাপে দাঁড়িয়ে তিনি খুতবা দিতেন। এরপর তিনি চলে যাওয়ার পরে পরবর্তী খলিফা এসে আরেকটি ধাপ বাড়ালেন। এরপরে খলিফা সম্ভবত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে এরকম যদি চলতেই থাকে তাহলে তো পরবর্তী খলিফারা মাটির নিচে যেয়ে দাঁড়িয়ে খুতবা দিতে হবে। এই জন্য তিনি আবার ওই 3 ধাপের পর আর বাড়ালেন না, বরং মাঝের ধাপে দাঁড়িয়ে খুতবা দেওয়া শুরু করলেন। এখান থেকে মূলত 3 ধাপটা প্রদর্শিত। এটা কোনো ফরজ ওয়াজিব নয়, কেউ চাইলে ধাপ বাড়াতে পারে, কমাতে পারে, কোনো অসুবিধা নেই। রাকিবুজ্জামান নিবিড় আপনি লিখেছেন, আমি সবসময় সময়ের কাজ সময়ে করতে পারি না, আমাকে কিছু পরামর্শ দিয়েন। টাইম ম্যানেজমেন্ট নামক বইটা আপনি পড়তে পারেন, আর অনেকগুলো বই আছে জাতীয়, সেগুলো আপনি পড়তে পারেন। বিশেষ করে এগুলো আপনাকে উপকার করবে ইনশাআল্লাহ। সেই সাথে
আপনি ৫ ওয়াক্ত সালাতকে সময়ের মতো একেবারে তাকবীরুল্লাহর সাথে দৃঢ়স্থিরতার সাথে সুন্দরভাবে করার জন্য যা যা দরকার সেগুলো আপনি করবেন। অন্য নফল নামাজ ইত্যাদি নিয়মিত করবেন। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ সময়ের কাজ সময় করার গুরুত্ব আপনার মধ্যে অনুধাবন হবে এবং আপনি করতে সহজ হবে। জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন, ফরজ সালাতের সূরা ফাতিহার পরে কি একাধিক সূরা পাঠ করা যাবে? ফরজ সালাতের সূরা ফাতিহা পাঠ করার পর আপনি একটা সূরা পড়বেন, সেখানে যদি কয়েকটা সূরা পড়েন সেটা পড়তে পারেন, বা একটা সূরাকে বারবার পড়লেন সেটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। মমতাজ মুক্তা আইডি থেকে আপনি লিখেছেন, ঘর ঝাড়ু দেওয়ার সময় বাথরুমে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? ঘর ঝাড়ু দেওয়ার সময় বা আপনার অন্য কোনো গৃহস্থলী কাজ করার সময় আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, কিন্তু বাথরুমের ভিতরে কোরআন তেলাওয়াত করতে পারবেন না, যেহেতু সেটি কোনো ভালো জায়গা নয়। অতএব এমন কোনো জায়গায় কোরআন তেলাওয়াত করা বা আল্লাহর নাম নেওয়া অনুচিত যে জায়গাটা কোনো ভালো জায়গা হিসেবে আমাদের কাছে চিহ্নিত না, সেটা থেকে আমরা খুব দ্রুত বের হওয়ার চেষ্টা করি। ময়লা জায়গা, অপরিচ্ছন্ন জায়গা বা নাপাকের জায়গা এই জাতীয়। মেহেদী হাসান লিখেছেন, ছেলেদের জন্য শ্বশুর বাড়িতে কি সালাত কসর করতে হবে? যদি শ্বশুর বাড়ি সফর দূরত্ব হয়ে থাকে, শ্বশুর বাড়ি যদি সফর দূরত্ব হয়, তাহলে সেক্ষেত্রে আপনি 2-4 দিন 5 দিন 10 দিনের জন্য বেড়াতে গেছেন, অবশ্যই আপনি কসরের নামাজ পড়বেন, যেহেতু আপনি মুসাফির। যদিও সেটা শ্বশুর বাড়ি, এটা আপনার ঠিকানা না, আপনি সেখানে গেস্ট, অতএব মুসাফির হিসাবে গণ্য হবেন। আর যদি কেউ শ্বশুরবাড়িতে ঘর জামাই থাকেন, তাহলে তো ভিন্ন কথা, সেটা তার বসতের ঠিকানা, সেই হিসাবে তিনি সেখানে পূর্ণ সালাত আদায় করবেন। আমাতুল্লাহ আপনি লিখেছেন, আমলের তারতম্যে স্বামী এবং স্ত্রী যদি 2 স্তরের জান্নাতে প্রবেশ করে, সেক্ষেত্রে তাদের মিলিত হওয়ার উপায় কি? এটা গায়েবের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন যে কীভাবে তাদের মধ্যে সমন্বয় করবেন, কীভাবে তাদেরকে আল্লাহ তাআলা একত্র করবেন। এটার প্রকৃত অবস্থা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আমি ধারণা করে কোনো মন্তব্য করছি না, বরং গায়েবের বিষয়টা সম্পূর্ণ আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি। আল্লাহু আ'লামু বিযালিক, এ সম্পর্কে আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন। এরপর আরিফুল ইসলাম আপনি লিখেছেন, আমার ছোট বোন মানসিক ভারসাম্যহীন, নামাজ রোজা করতে পারে না, উত্তরাধিকার সূত্রে সে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে, তার উপর জাকাত, হজ, কোরবানি এগুলো ফরজ কিনা? আপনার ছোট বোনের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। কিন্তু যদি সে মানসিকভাবে ভারসাম্যপূর্ণ না হয়, বরং ভারসাম্যহীন হয়, নামাজের ফরজ, রোকন এগুলো তাকে বোঝালেও সে বুঝে না, মনে রাখতে পারে না, বা এগুলোর ব্যাপারে ভেদাভেদ করার মতো সুযোগ তার নেই, রোজার ক্ষেত্রে একই কথা, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে তার উপরে এইসব বিধিবিধানগুলো প্রযোজ্য হবে না। তবে জাকাত ফরজ হবে কিনা এটি একটা, এবং আর্থিক বাদগুলো বর্তাবে কিনা, বিশুদ্ধ মত অনুযায়ী এগুলো বর্তাবে, কারণ হলো এগুলো সম্পদের উপরে আসে, এগুলো তার তরফ থেকে অন্যরা করে দিতে পারেন, সেই জায়গা থেকে এটি করবে। যদি এ ব্যাপারে ভিন্ন মত অনেক ফুকাহে কেরামের রয়েছে, তারা বলেন যে না, এখানে এগুলো বর্তাবে না, যেহেতু তার উপরে শরীয়তের বিধিবিধানই বর্তায় না, যেহেতু তিনি সুস্থ স্বাভাবিক মস্তিষ্ক সম্পন্ন মানুষ নন, তিনি শরীয়তের বিধিবিধানের ঊর্ধ্বে সজাগতা। বাচ্চাদের উপর যেরকম শরীয়তের বিধান বর্তায় না, ঠিক এমনিভাবে এই ধরনের অসুস্থ মানুষদের উপরেও মানসিকভাবে যারা ভারসাম্যহীন, তাদের উপর শরীয়তের বিধিবিধান বর্তায় না। তরিকুল ইসলাম লিখেছেন, হারাম উপার্জনকারীর কাছ থেকে কর্জে হাসান নেওয়া যাবে কিনা? যিনি উপার্জন করেন হারাম উপার্জন, তার উপার্জন সম্পূর্ণ হারাম, হালাল কোনো উপার্জন তিনি করেন না, তাহলে সেক্ষেত্রে তার কাছ থেকে আপনি কর্জে হাসানা জানেন যে এটা হারাম টাকাই স্পষ্ট, তাহলে সেটা আপনি গ্রহণ করবেন না। আর যদি হালাল হারাম মিশ্রণ থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি গ্রহণ করতে পারেন। প্রিন্স মিয়াজি আইডি থেকে আপনি লিখেছেন, আমার নাকে অ্যালার্জিজনিত সমস্যার কারণে প্রায় সময় প্রচুর সর্দি হয়, সর্দির পরিমাণ এত বেশি হয় যে নামাজের সময় নাক পরিষ্কার করার আগে, এতে কি আমার নামাজের কোনো ক্ষতি হবে? যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে দেখা গেল যে নাকে অনেক বেশি শিন এসেছে, যেটা পরিষ্কার না করলে আপনার কাপড় চোপড়, মসজিদ, নামাজ ময়লা হতে পারে, নামাজের জায়গা ময়লা হতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনি কোনো টিস্যু ইত্যাদি দিয়ে বা রুমাল ইত্যাদি দিয়ে আলতো করে পরিষ্কার করতে পারেন, তাতে আপনার নামাজ ভঙ্গ হবে না। কিন্তু যদি আপনি এটা পরিষ্কার করতে গিয়ে 2 হাত ব্যবহার করে এমন একটা মোড আপনার মধ্যে আসে যে আপনি নামাজে আছেন কিনা এটা নিয়ে রীতিমতো আশপাশে মানুষ সন্দেহের মধ্যে পড়ে যায়, তাহলে কিন্তু এটা আপনার নামাজ ভঙ্গের কারণ হবে, যেহেতু আমলে কাসির হবে তখন। এরপরে জসিউর রহমান এডি থেকে আপনি লিখেছেন, রাত্রিতে সূরা মুলক কীভাবে পড়তে হয়? নামাজের ভিতরে নাকি নামাজের বাইরে পড়তে হয়? অবশ্যই নামাজের বাইরে পড়বেন। আপনি নামাজের ভিতরে পড়লেন ফরজ বা সুন্নত নামাজ, এটা তো নামাজের অংশ হিসেবে পড়লেন। সূরা মুলক আপনি পড়বেন এক্সট্রা নামাজের বাইরে, এবং নিয়মিত যদি কেউ সূরা মুলক পড়ে রাতের বেলা শোয়ার আগে, মাগরিবের পর থেকে নিয়ে রাতের মধ্যে শোয়ার আগে যদি তারা সূরা মুলক কেউ পড়ে, তো কবরের ফিতনা থেকে, আযাব থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন, এবং আরও বহুবিধ ফজিলত রয়েছে। তাসিন ইসলাম লিখেছেন, মুমূর্ষ রোগীর জন্য জালালি খতম পড়া যাবে কিনা? মুমূর্ষ রোগী এই অবস্থায় যিনি থাকেন, তার জন্য আমরা দোয়া করবো, আল্লাহ তাআলা তাকে শেফা কামিলা দান করেন, যদি হায়াত না থাকে আল্লাহ ইমানের মৃত্যু তাকে দান করেন, কিন্তু এর জন্য জালালি খতমের কোনো নির্দেশনা কোন হাদিসে কোথাও আসেনি।
রকিয়া হিসাবে এই সময় অন্য যা করা যেতে পারে সেটার অংশ হিসাবে আপনার কোনো দোয়া দরুদ ইত্যাদি পড়া যেতে পারে বিশেষ সংখ্যায়, সেটি ভিন্ন বিষয়। কিন্তু এটাকে কোরআন হাদিস বর্ণিত আমল বা মৃত ব্যক্তির জন্য, মনুষ্য ব্যক্তির জন্য কোরআন হাদিস কর্তৃক নির্দেশিত করণীয় বা এটা করলে সওয়াব হবে ইত্যাদি এরকম মনে করা, মানে এই পরিমাণ সওয়াব হবে, বিশেষ সওয়াব হবে, এরকম মনে করা ভুল হবে। তবে হ্যাঁ, মানে একজন মানুষ অসুস্থ হলে তাকে ঝাড়ফুঁকের জন্য কোনো আয়াত, কোনো দোয়া নির্দিষ্ট সংখ্যা পড়া, এটা অভিজ্ঞতার আলোকে ট্রিটমেন্টের অংশ হিসেবে করা যেতে পারে, সেরকম উদ্দেশ্য নিয়ে এটি হতে পারে। আনিকা জান্নাত আপনি লিখেছেন, আমি কিছু ফুল গাছ লাগিয়েছি, কিন্তু অনেক হিন্দু সকালে বা অন্য সময় আমার গাছ থেকে ফুল নিয়ে যায় পূজার জন্য, এই জন্য কি আমার কোনো গুনাহ হবে? না, এর জন্য আপনার কোনো গুনাহ হবে না, কারণ এটি তো আপনি এই উদ্দেশ্যে করেননি। কিন্তু আল্লাহর সৃষ্টিকে কেউ পুজো করছে, সেটা তার ত্রুটি, সে শিরক করছে। আপনি ইচ্ছাকৃতভাবে এইগুলার সহযোগিতার জন্য তো আপনি করেননি, বিধায় আপনি সেটি করবেন না। আর যদি আপনার সুযোগ থাকে তাদেরকে নিষেধ করার, তাহলে বিনয়ের সাথে সুন্দরভাবে আপনি তাদেরকে নিষেধ করতে পারেন। মাহবুবুর রহমান আপনি লিখেছেন, আজকাল নবীদের জীবনী নিয়ে ড্রামা বা মুভি তৈরি করা হচ্ছে, এটিকে অনেকেই ভালো মনে করেন, এটি নিয়ে কিছু বলে উপকৃত হবে। এটাকে আমি ব্যক্তিগতভাবে মোটেও ভালো মনে করি না। সব কিছু মুভিতে, ভিডিওতে, আপনার ফিল্মে নিয়ে যেতে হবে, এটা মোটেও যৌক্তিক কোনো কাজ নয়। বিশেষ করে নবীদের চরিত্র এরকম যে সে চরিত্রে কোনো ব্যক্তি অভিনয় করলো, এটা নবীদের প্রতি আমি মনে করি অসম্মান। কারণ নবীদেরকে কোনো চরিত্রের সাথে তুলনা করা বা সেটা দিয়ে তাদের চরিত্রকে ফুটিয়ে তোলা, এটা কোনো অবস্থাতেই তাদের সঙ্গে মানানসই বা সঙ্গতিপূর্ণ নয়। কারণ কেউ তাদের চরিত্র বলুন, তাদের ব্যক্তিত্ব বলুন, এগুলোকে ধারণ করতে পারেন না। যদিও এটা নিছকই অভিনয়, কথার কথা, তারপরেও এটাতে আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম এর সম্মানের সাথে যায় না এবং তাদের মর্যাদাহানি হয়। অতএব তাদের ব্যক্তিত্বের জায়গা থেকে এই ধরনের কাজ অ্যাভয়েড করা উচিত আমি মনে করি। তাছাড়া সেখানে মিউজিক, সেখানে নারী পুরুষের মিশ্রণ ইত্যাদি অনেক হারাম উপাদান তো রাখতেই হয় ফিল্মের প্রয়োজনে, তো সেটিও একটি কারণ এগুলো নাজায়েজ এবং গুনাহের কারণ হওয়ার। মাহবুবুর রহমান আপনি লিখেছেন, আজকাল আপনার প্রশ্ন তো দিয়েছি, খাতুনে জান্নাত সাদিয়া লিখেছেন, অ্যাকোরিয়ামে মাছ সামনে থাকলে নামাজ পড়া যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই, বিশেষ করে আপনার যদি দৃষ্টি সেখানে না পড়ে। আর যদি দৃষ্টি সেখানে পড়ে এবং আপনার মনোযোগ নষ্ট হয় মাছের দিকে তাকিয়ে, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই অ্যাকোরিয়ামের দিকে সামনে রেখে নামাজ পড়বেন না। পড়লেও সেটা ঢেকে কাপড় চোপড় ইত্যাদি নামাজ পড়ে, যাতে করে খোলাসা কথা হলো নামাজ পড়ছেন আপনি, সামনে এমন কিছু না থাকে যা আপনার দৃষ্টিকে নিবদ্ধ করে এবং আপনার মনোযোগ নষ্ট করে। মাহফুজ এলপি আইডি থেকে আপনি লিখেছেন, উস্তাদকে পায়ে ধরে সালাম করা যাবে কিনা? সালাম মুখে দেওয়ার জিনিস, এটা পায়ে ধরার জিনিস নয়। কোনো কোনো বর্ণাতে মুরব্বীদের হাতে কপালে চুমো খাওয়ার কথা যেমন আছে, পায়ে চুমো খাওয়ার কথাও কোনো কোনো বর্ণা রয়েছে, কিন্তু এটি সালাম নয়। সালাম ভিন্ন জিনিস। সালাম হবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এরকম মুখে বলবেন। অতএব পায়ে ধরে কোনো সালাম শরিয়া সম্মত সালাম নয়। এটি হিন্দুরা কদমবুচি, চরণধুলি, প্রথম এটা চরণধুলি নেওয়া, পদধূলি নেওয়া, সেখান থেকে আমাদের মুসলমানদের মধ্যে কদমবুচি আসছে। যদিও কদম, যেটা বললাম, পায়ে চুমা দেওয়ার কথা বিভিন্ন বর্ণায় আসছে, সেই বর্ণায় কতটা গ্রহণযোগ্য সেটা নিয়ে ফোকা এখন কি মত আছে সেটা আরেক আলোচনা বিষয়, কিন্তু সালামের সাথে পা ধরার কোনো সম্পর্ক নেই। বিধায় আমরা মুখে সালাম দিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে বিনয় প্রকাশ করব, কিন্তু এর জন্য আমরা মাথা ঝুঁকাতে যাব না। আপনি যখন পা ছুঁয়ে সালাম করতে যান তখন আপনার মাথা ঝুঁকাতে হয়, রুকু বা সিজদার সাদৃশ্য অবলম্বন করতে হয়, যেটা আল্লাহ ছাড়া কারোর জন্য মানানসই নয়। এই জন্য ইমানের প্রশ্ন যেখানে, সেখানে এই পদ্ধতিতে আমরা সালাম দিব না। মাহবুবুর রহমান লিখেছেন, আজকাল নবীদের জীবনী, আপনার প্রশ্ন উত্তর দিয়েছি, একাধিকবার প্রশ্ন আপনার পাঠ করা হয়ে গেছে। ইকরাম HM আপনি লিখেছেন, ছোট দিনে সাহাবাগণ বেশি বেশি রোজা রাখতেন, এমন বর্ণনা আছে? হ্যাঁ, শীতের সময়টাতে দিন থাকে ছোট, তাছাড়া পিপাসা ক্ষুধা সাধারণত কম লাগে, সেই কারণে সাহাবা ইকরাম এই সময় অনেক বেশি রোজা রাখতেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আল গানিমা আল বারেদা বলেছেন। আল গানিমা আল বারেদা আসিয়ামু ফি শিতা, অর্থাৎ শীতের মৌসুমে দিন ছোট থাকে তখন রোজা রাখাটা এটা হলো শীতল সুবর্ণ সুযোগ, অর্থাৎ এই সময়ের একটা চমৎকার সুযোগ যেটা খুব সহজেই করা যায়, এই জন্য শীতল বলা হয়েছে এটাকে। বিদায় সাহাবা ইকরাম এই কাজটি করার চেষ্টা করতেন। কোন এক সালাফ, কোন একটা সাহাবীর মৃত্যুর সময় তিনি কাঁদছিলেন, আশপাশের লোকে তাকে সান্ত্বনা দিচ্ছিলেন, তিনি বললেন যে তোমরা যা মনে করছো তা নয়, বরং আমি কাঁদছি এজন্য যে আমার দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে। আমি অনুমান করছি শীতের মৌসুমে যে ইবাদতের সুযোগ পেতাম সেটি আমি হাতছাড়া করব, সেটাকে মিস করবো, খুব এই জন্য কাঁদছি। তো এই জন্য তাদের মধ্যে আমলের আগ্রহ অনেক বেশি ছিল, সেটি বোঝা যায় হাদিস থেকে। শাহাদাত হোসেন লিখেছেন, ইমান আছে কি নাই কিভাবে বুঝবো? আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আখিরাতের প্রতি বিশ্বাস আছে, নবী রাসূল এবং ইমানের যে 6টা রুকুন, 7টা রুকুন আছে, সেগুলোর প্রতি বিশ্বাস রাখবেন, বাস। এর মাধ্যমে আপনি ইমান আছে আপনি নিশ্চিত হবেন। এটা নিয়ে ওয়াসওয়াসা বা মনের ভিতরে কুমন্ত্রণা সৃষ্টি করলে শয়তান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন। এরপরে তৌফিকুজ্জামান সাব্বির আপনি লিখেছেন, যারা সুদের সাথে জড়িত তাদের বাড়িতে দাওয়াত গ্রহণ অথবা
যদি তাদের বাড়ি থেকে কোনো খাদ্য পাঠানো হয় তাহলে সেটা গ্রহণ করা হালাল হবে কিনা। সুদের সাথে যারা জড়িত তাদের অন্য কোনো উপার্জন না থাকলে তাদের বাড়িতে দাওয়াত গ্রহণ করবেন না, তাদের হাদিয়া উপঢৌকন নেবেন না। যদি তারা দিয়ে যায় অন্য কাউকে দিয়ে দিবেন। আর যদি এর সাথে তাদের অন্য উপার্জনও থাকে পাশাপাশি তাহলে সেক্ষেত্রে গ্রহণ করতে পারেন, তবে এক্ষেত্রেও অ্যাভয়েড করতে পারলে ভালো। সুরাঙ্গনা সুরভি আপনি লিখেছেন পর্দা ফরজ ইবাদত। পর্দা করলে কি মেয়েরা প্রতিনিয়ত ফরজ ইবাদতের সওয়াব পাবে? পর্দা করা ফরজ ইবাদত এবং যতক্ষণ তিনি পর্দা করবেন এবং পর্দার বিধান নিয়মিত মেনে চলেছেন সেজন্য অবশ্যই আল্লাহর কাছে তিনি অফুরন্ত সওয়াব পাবেন। নফল কাজগুলো যদি সওয়াব হয়, ফরজ কাজগুলো সওয়াব পাবে না? অবশ্যই পাবেন। এরপর প্রশ্ন হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার হলে মেয়েদেরকে পর্দাহীন হতে বাধ্য করা হচ্ছে। এভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় আমরা শুনতে পাই মেয়েদেরকে হিজাব এবং নিকাব খুলে পরীক্ষার হলে কিংবা ক্লাসরুমে ঢুকতে বাধ্য করা হচ্ছে। এ ব্যাপারে আপনার বক্তব্য কী? দেখুন, এ ব্যাপারে আমাদের বক্তব্য একেবারে পরিষ্কার। আমরা একটা স্ট্যাটাস ফেসবুকে দিয়েছি। একজন নারী তিনি যদি বিবস্ত্র হওয়ার, স্বল্প বসনা হওয়ার বা খোলামেলা পোশাকে চলাফেরা করার রাইট বা অধিকার তার থাকে, তাহলে একজন নারীর পর্দা করার অধিকার কেন থাকবে না? মুসলিম প্রধান একটা দেশে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বা বিদ্যাপীঠে আপনার মুসলিমরা ইসলাম পালন করে শিক্ষা গ্রহণ করতে যদি বাধা দেওয়া হয় তাহলে সেটাকে আমরা কোনোভাবেই গ্রহণযোগ্য মনে করতে পারি না। এটা রীতিমতো অবিচার এবং জুলুম এবং সাংবিধানিক অধিকার খর্ব করার শামিল। প্রত্যেকটা মানুষ তার ধর্ম পালন করার অধিকার রাখে, সেই সুযোগ তার আছে। বিধায় যদি কোনো শিক্ষক বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান কোনো শিক্ষার্থীকে, বিশেষ করে মেয়েদেরকে যদি পর্দাহীন হতে বাধ্য করে, ছেলেদেরকে দায় রাখতে বাধা দেয়, তাহলে সেটা অবশ্যই সাংবিধানিকভাবে অধিকার তিনি রাখেন না। এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া উচিত। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে দেশের শত শত হাজার হাজার মেয়েরা শিক্ষা বঞ্চিত এবং এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে তারা আর যাবে না। তাতে কি দেশের কোনো কল্যাণ হবে? যারা এ সম্পর্কে ন্যূনতম ধারণা রাখেন তারা বলতে পারবেন একজন পর্দানুশীল মেয়ের জন্য পর্দা করাটা কত গুরুত্বপূর্ণ। তাকে পর্দা যদি লঙ্ঘন করতে হয়, ত্যাগ করতে হয়, তিনি কত বেশি কষ্ট পান, কত বেশি আঘাত পান, এটা একমাত্র পর্দা সম্পর্কে যারা ন্যূনতম ধারণা রাখেন তারা জানেন। অথবা একটা মানুষকে এইভাবে আঘাতপ্রাপ্ত করে তাকে শিক্ষা থেকে বঞ্চিত করার যে অপচেষ্টা আছে সেটাকে রুখে দিতে হবে। এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে আওয়াজ তুলি। আমাদের পর্দানুশীল মা বোনদের পর্দা করার অধিকার আছে, সে অধিকার খর্ব করার, সে অধিকার কেড়ে নেওয়ার অধিকার কাউকে দেওয়া হয়নি। এ ধরনের হিংসাত্মক, এ ধরনের ঘৃণ্য কর্মকাণ্ড যারা করছে তাদের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এরপর সুলাইমান সাদেক আপনি লিখেছেন, বাড়িতে তেঁতুল গাছ থাকলে কি কোনো ক্ষতি হয়? এলাকার একজন হুজুর বলেছেন স্মৃতিশক্তি কমে যায় তেঁতুল গাছের নিচে দিয়ে চলাফেরা করলে। এটা কোরআন হাদিসের কোনো কথা নয়। এটা বিভিন্ন ধারণা এবং বিভিন্ন অভিজ্ঞতার আলোকে অনেকে হয়তো বলেন, কিন্তু শরীরের দৃষ্টিকোণ থেকে এই গাছ থাকলে কোনো ক্ষতিকর কিছু হবে বা ক্ষতি হবে এরকম কোনো কথা আমার জানা নেই। অতএব তেঁতুল গাছ থাকতেই পারে কোনো বাসা বাড়িতে এবং তেঁতুল গাছের নিচে হাঁটাচলাও করা যেতে পারে। হাঁটাচলা করলে একেবারে স্মৃতিশক্তি কমে যাবে, এটা কোরআন সুন্নাহ বর্ণিত কোনো বিষয় নয়। রোহান আপনি লিখেছেন, আমার মেসের পাশের রুমের ভাই বলেছেন যদি কবরেই সোয়াল জবাব হওয়ার পর জান্নাত জাহান্নাম নির্ধারণ হয় তাহলে কিয়ামত হাসর মিজান এসব ভণ্ডামের মানে কি? দয়া করে উত্তরটা দিবেন। আল্লাহ মাফ করুন, এই প্রশ্নের মধ্যে যে শব্দ তিনি ব্যবহার করেছেন এটি আপত্তিকর এবং মূর্খতা সুলভ। আপনার কোনো বিষয় না বুঝে আসলে আপনি প্রশ্ন করতে পারেন, জানার চেষ্টা করতে পারেন, কিন্তু সেটা নিয়ে আপনি নেগেটিভ মন্তব্য করে দিলেন নিজে বোঝার আগে, সেটি মূর্খতা ছাড়া কিছুই নয়। দ্বিতীয়ত কথা হলো, আমি সৃষ্টি, আমি আমার এই লৌকিক জগতের বাইরে অলৌকিক জগতে স্রষ্টার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আমি বোঝার চেষ্টা করে বুঝতে না পারলে আমি সেটা নিয়ে আপত্তিকর কথা বলবো। এটা অবশ্যই জ্ঞানের সীমাবদ্ধতা ছাড়া আর কিছুই নয় এবং স্রষ্টাকে সৃষ্টির পর্যায়ে মনে করার মূর্খতা ছাড়া আর কিছু নয়। সবচেয়ে বড় কথা হলো যে অলৌকিক এই জগতে, অদৃশ্যের জগতে যেটাকে আলামুল গায়েব বলা হয়, সেই জগৎকে আমি এই জগতের সাথে পুরোপুরি তুলনা করা, সব কিছুকে মেলানোর চেষ্টা করা, এটা ভুল। এই সমীকরণটাই ভুল। সেই সাথে রব্বুল আলামিন মহান সৃষ্টিকর্তা, তার কর্মকাণ্ডকে আমাদের কর্মকাণ্ডের সাথে মেলানো এবং আমাদের মতো মনে করা, সীমাবদ্ধতা ইত্যাদি, যোগ বিয়োগ ইত্যাদি অন্যান্য সব বিষয়গুলোকে আমাদের সাথে মেলানো, সেটাও ভুল সমীকরণ। এরপরে কথা হলো যে হিসাবের বিভিন্ন ধাপ থাকে। প্রাথমিক একটা ধাপ থাকে, সেকেন্ডারি একটা ধাপ থাকে, এরপরে ফাইনাল আরেকটা ধাপ থাকে। কবরের সোয়াল জবের মাধ্যমে একটা প্রাইমারি ধাপ সম্পন্ন হয়, এরপর মোটামুটি তার গন্তব্য প্রাইমারিলি ঠিক হয়।
তারপর সেটা চূড়ান্ত ধাপ হয়, পুঙ্খানুপুঙ্খ তার জীবনের প্রতিটা কাজের বিশ্লেষণ হয়, প্রতিটা কর্মের বিচার হয় কিয়ামতের ময়দানে। এভাবে এক একটা ধাপে এক একভাবে ফিল্টার হয়, কিন্তু এগুলো একটার সাথে আরেকটা রিলেশন আছে, একটার সাথে আরেকটা সম্পর্ক আছে। বিচার একসাথেই হয়ে যেতে হবে, কয়েকটা ধাপে হতে পারবে না, এটা তো কোনো মানে যুক্তি হতে পারে না। অতএব আমাদের অজ্ঞানতাকে আমরা মানে নিজের মধ্যে রাখি, এর কারণে আল্লাহ বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন তোলার মতো বা মানে বাজে শব্দ ব্যবহার করার মতো মূর্খতা সুলভ কাজ না করে এটা ঈমান নষ্ট হওয়ার মতো বিষয়। কেউ যদি এরকম করে থাকেন, যদি মুসলমান দাবি করে নিজেকে, তার ঈমান নবায়ন করতে হবে। বিশেষ করে হাদিস অস্বীকারী একটা গ্রুপ বের হয়েছে যারা কবরের সওয়াল জবাবকে অস্বীকার করেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেছেন যে আন-নারু ইউ'রাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা ওয়া ইয়াওমাল কিয়ামাতি النار يعرضون عليها غدوا وعشيا ويوم القيامة أدخلوا على فرعون أشد العذاب। অর্থাৎ ফেরাউনের অনুসারীদেরকে সকাল সন্ধ্যা শাস্তি দেওয়া হচ্ছে, আর কিয়ামতের ময়দানে কঠিন শাস্তি তাদেরকে নিক্ষেপ করা হবে। এখানে সকাল সন্ধ্যা শাস্তি দেওয়া হচ্ছে কবর আযাব সম্পর্কে বলা হয়েছে, কারণ কিয়ামতের আগে তো এছাড়া আর কোনো ধাপ নেই। এছাড়া বিভিন্ন হাদিস দ্বারা এটি প্রমাণিত। কহিনুদ্দিন লিখেছেন, আমি ক্লাস 8-এ পড়ি, আমি ইসলাম সম্পর্কে জানতে চাই কোন কোন বই পড়ব। এ সম্পর্কে আপনি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর ইসলামী নিসাব, আশরাফ আলী রহমতুল্লাহের আপনার আদাবুল মুআশারাত, তারপর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহেবেল আয়াত, ইসলামী আকিদা, এই বইগুলো আপনি পড়তে পারেন। উসুল আখির একটা বই আছে, খুব চমৎকার, ছোটো ছোটো প্রশ্ন উত্তরে ইসলাম সম্পর্কে জানার জন্য এই বইটা পড়তে পারেন। আর অনেক বই আছে। সাদিয়া সুলতানা শশী এটি থেকে লিখেছেন, মামা বাড়ি গেলে কি কসর আদায় করতে হবে? মামা বাড়ি যদি সফরের দূরত্ব হয় তাহলে অবশ্যই সেখানে আপনি কসর আদায় করবেন, কারণ সেখানে আপনি গেস্ট হিসাবে, অতিথি হিসাবে গেছেন। মানুষ যখন নিজের বাড়িতে থাকে, কিংবা যেইখানে সে আপনার কি বলে এটাকে, যেখানে সে আপনার স্থায়ীভাবে বসবাস করে, তার স্থায়ী ঠিকানা যেটা, সেখানে গেলে সে পুরো নামাজ পড়বে। তাহলে আপনার অস্থায়ী ঠিকানা, যেখানে আপনি বসবাস করছেন, ভাড়া বাড়িতে থাকেন কিংবা ফ্ল্যাট কিনেছেন সেখানে থাকেন, আর স্থায়ী ঠিকানা আপনার গ্রামের বাড়ি, এই উভয় জায়গাতে আপনি পুরো নামাজ পড়বেন। এছাড়া মামা বাড়ি, এটা তো আপনার স্থায়ী বা অস্থায়ী কোনো ঠিকানা নয়, অর্থাৎ বসবাসের জায়গা নয়, এটা আপনি ব্রানের জায়গা, সেখানে আপনি কসর নামাজ পড়বেন যদি সফরের দূরত্ব হয়। মুসলিমা আপনি লিখেছেন, মেয়েরা বাসার বাইরে নামাজ কীভাবে আদায় করবে? মসজিদে যদি নামাজের ব্যবস্থা থাকে সেখানে গিয়ে আদায় করবে, মসজিদে ব্যবস্থা না থাকলেও মসজিদের এক পাশ দাঁড়িয়ে হলো আদায় করবে, না হলে মসজিদে যদি কোনো সুযোগ না থাকে, মসজিদও না থাকে, প্রয়োজন রাস্তার পাশে দাঁড়িয়ে আদায় করবে। তারা পর্দার মধ্যে থেকে আদায় করবে যদি পরপুরুষরা দেখতে পায়, আর যদি পরপুরুষ দেখতে না পায় তাহলে মুখ খোলা রেখে সালাত আদায় করবে, কিন্তু সালাত অবস্থা থেকে আদায় করতেই হবে। আসাদুল্লাহ বিন আব্দুল ওয়াহাব লিখেছেন, মোটরসাইকেল চালানো অবস্থায় বাম হাতে সালাম দেওয়া ও সালাম নেওয়া যাবে কিনা? হাতে তো সালাম দেওয়ার কিছু না, মুখে সালামের জবাব দিবেন, কিন্তু মুখে দিলে তিনি শুনবেন না, এই জন্য হাত দিয়ে ইশারা বাম বা ডান যে কোনোটাতেই আপনি করতে পারেন। হাবিবা এডি থেকে আপনি লিখেছেন, নামাজের সূরা পড়তে অনেক সময় ভুল হয়ে যায়, যেখানে ভুল হয় সেটা বাদ দিয়ে অন্য ছোট সূরা পড়লে ঠিক হবে কিনা? হ্যাঁ, পড়তে পারেন। কোথাও ভুল হলো, আপনি বেঁধে গেলেন, এরপর অন্য সূরা থেকে পাঠ করলেন, কোনো অসুবিধা নেই। এমনি আমিনুল হাসান লিখেছেন, 4 রাকাত সুন্নত নামাজে কি 4 রাকাতেই সূরা ফাতিহা পড়ার সাথে সূরা মিলানো লাগবে? সুন্নত নামাজের আসলে 2 রাকাত করেই মূলত ভার্সন, অতএব 4 রাকাত আপনি সূরা মিলাবেন। আয়েশার দিকে আপনি লিখেছেন, হিন্দুরা মুসলমানদের ঘরে প্রবেশ করলে শরীয়তের দৃষ্টিতে কোনো ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কি? হিন্দুরা যদি মুসলমানদের ঘরে প্রবেশ করে তাহলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বহু মুশরিকরা, বহু ভিন্ন ধরনের মানুষরা এসেছেন। এমডি শাওন ইসলাম মুন্না লিখেছেন, বছরের প্রথম দিনে কি দিনই প্রোগ্রাম করা যাবে? যে কোনো আপনার কর্মকাণ্ড অন্য যে 10 দিনে যেভাবে করতেন বছরের প্রথম দিনও সেটিকে স্বাভাবিকভাবে করবেন। এই দিনটাকে বিশেষ দিন মনে করে কোনো কিছু করা যাবে না, এরকম কোনো বিধিনিষেধ ইসলাম আরোপ করেনি। এগুলা বেশিরভাগই বিভিন্ন মুশরিকদের ধর্মবিশ্বাস থেকে এসেছে। এমডি আব্দুল ভাই লিখেছেন, নিজেকে গুনাহ হতে বিরত রাখার আমলগুলো জানতে চাই, এবং কি আমল করলে আল্লাহ তাআলা হেদায়েত প্রাপ্ত হব। হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন, নেককার মুত্তাকি মানুষদের পাশে থাকবেন, চোখের পানি ফেলে হেদায়েত কামনা করবেন, গুমরাহি থেকে আল্লাহর কাছে মুক্তি চাইবেন, গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করবেন, এবং কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরবেন। আল্লাহ তাআলা আশা করা যায় ইনশাআল্লাহ হেদায়েতের উপর রাখবেন। রাহাত চৌধুরী লিখেছেন, একদিন উত্তর পাই না, আমি ইন্ডিয়া আসাম থেকে বলছি। এখানে যদি আপনার প্রশ্নটা পেতাম তাহলে আমরা হয়তো উত্তর দেওয়া সহজ হতো। আমাদের এই সীমাবদ্ধতা মাফ করবেন, প্রচুর প্রশ্ন আছে যেগুলো উত্তর আমরা সবগুলো দিতে পারি না। ইমন খান লিখেছেন, আমার ফুফাতো বোনকে খুব ভালোবাসি, তাকে পাওয়ার জন্য কি কোনো দোয়া করা যাবে আল্লাহর কাছে?
দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ যার সাথে আমার সংসার হলে কল্যাণ হবে আপনি সেখানে আমাকে বিয়ের ব্যবস্থা করে দিন, আমাকে নেককার জীবনসঙ্গী দান করুন। আপনি যাকে খুব ভালো মনে করছেন সে ভালো আল্লাহ মানে আপনার জন্য নাও হতে পারে, তো এই জন্য নির্দিষ্ট ব্যক্তির জন্য নয় বরং সাধারণভাবে আল্লাহর কাছে দোয়া করবেন। এবং ব্যক্তিকে বিয়ের আগে এভাবে আপনার পছন্দ করে ভালোবাসা, তাকে নিয়ে জল্পনা কল্পনা, সেগুলো কিন্তু নাজায়েজ এবং গুনাহ। বিধায় যদি বিয়ে করার সুযোগ থাকে এবং তিনি ভালোই হন আপনার দৃষ্টিকোণ থেকে সব মিলিয়ে, তাহলে আপনি তাকে বিয়ে করে ফেলেন। কিন্তু জল্পনা কল্পনা করবেন আর দোয়া করে করে মনে মনে তাকে নিয়ে ভাববেন, সেই সুযোগ কিন্তু নাই। আর দোয়া করবেন সাধারণভাবে, যেখানে কল্যাণ হয় সেখানকার জন্য। তামিম রায়েদ রিয়াদ আপনি লিখেছেন, অনেক সময় দেখা যায় ফোন কল রিসিভ করলে বা দেখা হলে দুইজন একসাথে সালাম দিয়ে দেয়, তখন করণীয় কি? একসাথে সালাম দিলে কেউ আগে সালাম দিলে তো আরেকজন পরে জবাব দিবে, কিন্তু এখানে তো দুজনেই একসাথে সালাম দিয়েছি, দুজন জবাব দিবেন, কোনো অসুবিধা নেই। মেহরুন আফরোজ তামান্না আপনি লিখেছেন, হায়জের সময় কোরআনের যে সব সূরা আমার মুখস্থ আছে সেগুলো কি পড়তে পারবো? কোরআনে কারিম তেলাওয়াত মাসিক অবস্থা পড়বেন না, এটাই জমহুর উলামাদের মত, যদিও ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ অনেকে পড়ার অনুমতি দিয়েছেন। জুনিয়া আফরোজ দেখেছেন, আমার ছেলের বয়স জানুয়ারিতে 8 বছর হবে, আমি আমার ছেলেকে হাফিজি পড়াতে চাই। আমাকে অনেকে বলেছেন হাফিজি দেওয়ার জন্য তার বয়স হয়নি, এক্ষেত্রে আপনার মতামত দয়া করে বলবেন। অবশ্যই 8 বছর হলে হাফিজ দেওয়ার বয়স হয়ে গেছে, যারা বলেছেন বয়স হয়নি তারা ভুল বলেছেন। নাজমুন নাহার লিখেছেন, বিড়ালের গলায় ঝুনঝুনি লাগানো কি পাপ হবে? মিউজিকের আওয়াজ হয় এরকম যদি কিছু না হয়, জাস্ট তার বোঝার জন্য কোনো আলামত হয়, সেটা হতে পারে। তারপরও এটা অ্যাভয়েড করাটাই আমরা ভালো মনে করছি। বিশেষ করে ঝুনঝুনির যে সাউন্ড, আপনার মুশরিকরা তাদের ইবাদত বন্দিগিতে এই সাউন্ডটা সাধারণত ব্যবহার করে থাকে, তার সাথে যেন সাদৃশ্যপূর্ণ না হয়। এমনি অন্য কোনো আলামত রাখলেন, কিছু একটা রাখলেন যে বাড়ি হলো, আওয়াজ খেলো, আপনি আওয়াজ হলো, বাড়ি খেলো বা বাড়ি লেগে আপনি বুঝলেন যে সে আসছে বা তার যাতায়াত বা কোন দিকে আছে এটা বোঝার জন্য এটা করতে পারেন। সোনিয়া রহমান লিখেছেন, গীবত থেকে বাঁচার জন্য মানুষের সাথে কম মিশতে চাই, এতে করে মানুষ অহংকারী মনে করে, আবার মিশতে গেলে অনেক কথায় অনেক কথা চলে আসে, সেগুলো শুনতে হয়। এ ব্যাপারে করণীয় কি? অবশ্যই আপনি যেখানে মিশতে গেলে গীবত হয়ে যায়, গুনাহ হয়ে যায়, সেটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এতে কে কি মনে করলো আপনার ভাববার দরকার নেই, তবে আপনার মধ্যে আপনি বিনয় চর্চা করবেন এবং বিনয় অবলম্বন করবেন, এটি মনের বিষয়। আর মানুষ যাতে আপনাকে অহংকারী বলতে না পারে বা মনে করতে না পারে, সে সুধারণা সৃষ্টি করার জন্য আপনি সেরকম আচরণ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আল্লাহর সকল বিধিবিধানগুলোকে মেনে আমাদের দুনিয়া এবং আখিরাতের জীবনকে সর্বাঙ্গীন সুন্দর এবং সফল করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন, পরবর্তী লাইভে দেখা হবে আবার একই সময় ইনশাআল্লাহ। সেদিন আমরা আবারও আপনাদের প্রশ্নোত্তর নিয়ে হাজির হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে পর্যন্ত সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন। জাযাকুমুল্লাহ খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।